যে আহ্বানটি উপেক্ষিত হয়েছিল। একটা সময় ছিল, সমুদ্রের গভীর নীরবতা যখন এখনো কোনো মানুষকে গ্রাস করেনি, তখন পৃথিবী ভরা ছিল মানুষের কণ্ঠে। এমন মানুষ যারা বেঁচে ছিল নির্ভয়ে, ভাবনাহীনভাবে। কোনো ধারণাই ছিল না তাদের সামনে কি আসছে। আর সেই মানুষের মাঝেই দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যাকে বেছে নেওয়া হয়েছিল ক্ষমতার জন্য না, সম্পদের জন্য না, বরং এমন এক দায়িত্বের জন্য যা পাহাড়ের থেকেও ভারী। এমন এক দায়িত্ব যা পরীক্ষা নেবে শুধু তার শক্তি না, তার ধৈর্য, তার ঈমান আর তার হৃদয়ের গভীরতাকে। এই মানুষটি ছিলেন প্রফেট ইউনুস আলাইহিসসালাম। আর তার গল্প শুধু কোনো মুজিজার গল্প না, এটা এক অনুভূতির গল্প, এক সংগ্রামের গল্প, এমন এক মুহূর্তের গল্প যখন একজন নবীও অনুভব করেছিলেন চারপাশের সবকিছু তার জন্য সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। তিনি প্রতিদিন, দিনের পর দিন নিজের জাতির সামনে দাঁড়াতেন, তাদের ডাক দিতেন, সতর্ক করতেন, পথ দেখাতেন। তার কণ্ঠ ছিল আন্তরিকতায় ভরা, তার কথা ছিল সত্যে পূর্ণ, কিন্তু তাদের হৃদয় ছিল বন্ধ। তারা তাকে উপহাস করত, হাসত, তার কথা উপেক্ষা করত, যেন তার কথা শুধু বাতাসে ভেসে আসা কোনো শব্দ। তিনি দেখতেন তারা একইভাবে চলতে থাকছে, অস্বীকারের মধ্যে ডুবে, অহংকারে ডুবে, যেন সময় কখনো শেষ হবে না, যেন হিসাব নিকাশ বলে কিছু নেই। আর প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে তার একাকিত্ব আরও ভারী হয়ে উঠছিল, আরও গভীর, আরও শ্বাসরুদ্ধকর। কারণ সবচেয়ে কঠিন ব্যাপারটা প্রত্যাখ্যাত হওয়া না, সবচেয়ে কঠিন হল সত্য জানা আর অন্যদের সেই সত্য থেকে দূরে সরে যেতে দেখা। তিনি থামেননি, সহজে হাল ছাড়েননি, বারবার ফিরে এসেছেন, আবার আবার আবার, এই আশায় হয়তো অন্তত একজনের হৃদয় নরম হবে, একজন শুনবে। কিন্তু প্রতিক্রিয়া একই রয়ে গেল, ঠান্ডা, দূরত্বপূর্ণ, ফাঁকা। আর ধীরে ধীরে তার ভেতরে কিছু বদলাতে শুরু করল। তার ঈমান না, কখনোই না, বরং তার ধৈর্য, তার মানবিক দিক। যে দিকটা কষ্ট পায়, ক্লান্ত হয়ে যায়, ভাবতে শুরু করে, আর কতদিন, আর কতটা সময় আমি একা এটা বহন করব। তারপর সেই মুহূর্ত এলো, যে মুহূর্ত সবকিছু বদলে দেবে। যখন প্রত্যাখ্যানের নীরবতা যে কোনো শব্দের থেকেও ভারী হয়ে উঠল, যখন তাদের অস্বীকারের চাপ তাকে এতটাই চেপে ধরল যে তিনি একটি সিদ্ধান্ত নিলেন, অবিশ্বাস থেকে না, বরং ক্লান্তি থেকে। তিনি মুখ ফিরিয়ে নিলেন, তিনি চলে গেলেন তার জাতিকে ছেড়ে, আদেশ পাওয়ার আগেই। মনে করেছিলেন হয়তো তার না থাকলেও কিছু যাবে আসবে না, হয়তো তার দায়িত্ব শেষ, আর তার কিছু করার নেই। কিন্তু তিনি জানতেন না, যা কোনো মানুষই পুরোপুরি বুঝতে পারে না, এটা ছিল না তার পরীক্ষার শেষ, বরং শুরু। কারণ অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষা অন্যদের থেকে আসে না, আসে সেই মুহূর্তগুলোতে যখন আমরা ভাবি আমরা সীমায় পৌঁছে গেছি, অথচ বাস্তবে আমাদের প্রস্তুত করা হচ্ছে আরও বড় কিছুর জন্য, আরও গভীর কিছুর জন্য, এমন কিছুর জন্য যা তাকে নিয়ে যাবে শুধু তার জাতি থেকে দূরে না, বরং এমন এক অন্ধকারে, এত গভীর, এত সম্পূর্ণ, যা আগে কোনো মানুষ কখনো অনুভব করেনি। সমুদ্র উপরে শান্ত, কিন্তু নিচে লুকিয়েছিল অজানা কিছু, অপেক্ষা করছিল, কাকতলীয়ভাবে না, বরং লিখিত এক সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এক পথে। আর যখন তিনি তীরের দিকে এগোলেন, পেছনে ফেলে গেলেন ভূমি, মানুষ, সংগ্রাম। তিনি পা রাখলেন এমন এক যাত্রায় যা তাকে নিয়ে যাবে তার কল্পনার অনেক বাইরে, আলো থেকে দূরে, শব্দ থেকে দূরে, এমন এক স্থানে যেখানে সময়ও ভিন্ন লাগবে, যেখানে বাস্তবতা ভেঙে যাবে অন্ধকারের স্তরে স্তরে, একটার পর একটা, যতক্ষণ না কিছুই বাকি থাকে, শুধু তিনি আর নীরবতা। আর এটাই ছিল কেবল শুরু। অজানার পথে যাত্রা। পেছনে তীর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, শুধু চোখের সামনে থেকে না, অর্থ থেকেও। যেন যা কিছু তিনি জানতেন, যার জন্য এতদিন লড়েছেন, সবকিছু দূরে সরে যাচ্ছে, গুরুত্ব হারাচ্ছে। যেন এক স্বপ্ন যা আর তার নিজের না। সমুদ্রের উপর দিয়ে বাতাস বইছিল নরমভাবে, এক ধরনের শান্তি নিয়ে। কিন্তু সেই শান্তি ছিল প্রতারণাময়, কারণ তার নিচে অদৃশ্য কিছু ইতিমধ্যেই চলতে শুরু করেছে, কিছু যা আগেই নির্ধারিত, অনেক আগে থেকেই লেখা। তিনি তার জাতিকে ছেড়ে যাওয়ার আগেই প্রফেট ইউনুস আলাইহিসসালাম একটি জাহাজে উঠলেন। সাধারণ একটি জাহাজ, চারপাশে সাধারণ মানুষ, যারা জানত না সামনে কি ঘটতে যাচ্ছে। তারা ছিল সাধারণ জীবনের মানুষ, স্বাভাবিক মুহূর্তে বেঁচে থাকা মানুষ। বুঝতেই পারেনি তাদের মাঝেই দাঁড়িয়ে আছেন এমন একজন যার গল্প খুব শীঘ্রই হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কাঠের তক্তাগুলো কেঁপে উঠছিল পায়ের নিচে,
দড়িগুলো টান টান হয়েছিল পালগুলোতে, আর জাহাজ ধীরে ধীরে চলতে শুরু করল, পানিকে কেটে, ভূমিকে পেছনে ফেলে। তাদের সবাইকে নিয়ে এগিয়ে চলল এমন এক নিয়তির দিকে যা কেউ দেখতে পাচ্ছিল না। শুরুর দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। সমুদ্র ছিল বিশাল, আকাশ ছিল খোলা, এক শান্ত যাত্রা, প্রায় প্রশান্ত। আর কিছু সময়ের জন্য তার ভেতরেও নেমে এসেছিল এক নীরবতা, এক ধরনের স্বস্তি, যেন বহুদিন ধরে বুকের উপর চাপা থাকা ভার থেকে মুক্তি। আর কোনো উপহাস না, আর কোনো প্রত্যাখ্যান না, আর সত্যকে উপেক্ষা হতে দেখার যন্ত্রণা না, শুধু দূরত্ব, শুধু মুক্তি, শুধু বিরতি। অন্তত তিনি তাই ভেবেছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে, প্রায় অজান্তেই, পরিবেশ বদলাতে শুরু করল। বাতাস যা আগে ছিল নরম হয়ে উঠল ভারী, ঠান্ডা, এমন এক চাপ নিয়ে যা ব্যাখ্যা করা যায় না। আকাশ যা আগে পরিষ্কার ছিল অন্ধকার হতে শুরু করল। মেঘ জমতে লাগল, এলোমেলোভাবে না, উদ্দেশ্য নিয়ে, যেন কিছু অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলছে, জায়গাটাকে ছোট করে ফেলছে, জাহাজের চারপাশে চেপে ধরছে। ঢেউগুলো যা আগে শান্ত ছিল নড়তে শুরু করল, একটু উঠল, আবার পড়ল, আবার উঠল, কিন্তু এবার আরও জোরে, আরও গভীরে, আরও হিংস্রভাবে। জাহাজের মানুষগুলো টের পেতে শুরু করল। তাদের কণ্ঠ আর স্বাভাবিক নেই, চিন্তার ছাপ, চোখে অস্বস্তি, দিগন্তের দিকে তাকিয়ে আছে বারবার, হাত শক্ত করে ধরে আছে দড়ি। কারণ এটা ছিল না কোনো সাধারণ আবহাওয়ার পরিবর্তন, এটা ছিল অন্য কিছু, এমন কিছু যা তারা আগে কখনো অনুভব করেনি। বাতাস ভারী হয়ে উঠছিল, শ্বাস নেওয়াও কঠিন লাগছিল, যেন কোনো সতর্কবার্তা যা এখনো শব্দে প্রকাশ পায়নি। আর তার ভেতরেও কিছু আবার নাড়া দিল, ভয় না, এখনো না, কিন্তু এক উপলব্ধি, অস্বস্তিকর এক অনুভূতি, যেন যে শান্তি তিনি পেয়েছিলেন তা আসলেই সত্য ছিল না, যেন এই যাত্রা, এই পালিয়ে যাওয়া তিনি যেভাবে ভেবেছিলেন তেমন না। কারণ অনেক সময় যখন আমরা দূরে সরে যেতে চাই, যখন ভাবি কিছু পেছনে খেলে যাচ্ছি, আসলে তখনই আমরা এগিয়ে যাচ্ছি সেই জিনিসের দিকেই যা আমাদের জন্য লেখা হয়েছে। ঢেউ আরও বড় হতে লাগল, জাহাজের গায়ে আছড়ে পড়তে লাগল, কাঠ চাপের নিচে কেঁপে উঠছিল। বাতাস এখন গর্জন করছে, পালগুলো ছিঁড়ে ফেলার মতো টানছে। আকাশ পুরো অন্ধকার হয়ে গেল, আলো গিলে ফেলল, দিনকে পরিণত করল রাতের মতো কিছুতে। আর সমুদ্র আর শান্ত নেই, আর কোমল নেই, হয়ে উঠল এক শক্তি যা ভয় তৈরি করে, যা নিজেকে জানান দেয়। কণ্ঠগুলো উঁচু হতে লাগল, এখন আর শান্ত না, চিৎকার, ডাকাডাকি, বিভ্রান্তি আতঙ্কে পরিণত হল। মানুষ দৌড়াচ্ছে, কিছু ধরে রাখার চেষ্টা করছে যা ধরা যায় না। কারণ এটা আর শুধু ঝড় না, এটা ছিল আরও গভীর কিছু, এমন কিছু যা লক্ষ্য করে এগোচ্ছে, যেন সমুদ্র নিজেই খুঁজছে, বেছে নিচ্ছে, কারো দিকে এগিয়ে আসছে। আর তারপর উপলব্ধি ছড়িয়ে পড়তে লাগল, ধীরে, তারপর স্পষ্টভাবে। এই ঝড় কোনো কাকতালীয় ঘটনা না, এর একটা কারণ আছে, এর একটা উদ্দেশ্য আছে, আর তাদের মাঝেই কেউ একজন এর সাথে জড়িত। জাহাজ কাঁপছিল ভয়ঙ্করভাবে, ঢেউ মাথার উপর উঠে আসছিল, ভেঙে পড়ছিল শক্তি নিয়ে, যেন সবকিছু ছিন্ন ভিন্ন করে দেবে। আর সেই বিশৃঙ্খলার মাঝে, সেই আতঙ্কের মুহূর্তে, যখন প্রতিটি নিঃশ্বাসে ভয়, তখন একটি প্রশ্ন জন্ম নিতে লাগল, প্রথমে মুখে না, কিন্তু সবার চোখে। কে এর কারণ? কারণ এটা কোনো সাধারণ ঝড় না, এটা এমন এক ঝড় যার একটা উদ্দেশ্য আছে, যে সিদ্ধান্ত এড়ানো সম্ভব ছিল না। ঝড় থামেনি, এক মুহূর্তের জন্যও না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল, যেন সমুদ্র নিজেই আদেশ পেয়েছে উঠে দাঁড়াতে। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে জাহাজের দুর্বল কাঠামোর ওপর, প্রতিটা আঘাত আগের চেয়ে ভারী, প্রতিটা মুহূর্ত আরও হিংস্র, আরও শ্বাসরুদ্ধকর। আকাশ এখন সম্পূর্ণ অন্ধকার, চলমান অন্ধকার, মেঘগুলো গিলে ফেলেছে সব আলো। চারপাশ এমন এক জগতে পরিণত হয়েছে যেখানে শুধু ভয় আর বিশৃঙ্খলা। আর সেই জাহাজের মানুষগুলো আর স্বাভাবিকভাবে ভাবতে পারছে না, কারণ যখন ভয় নিয়ন্ত্রণ নেয় তখন যুক্তি হারিয়ে যায়। তারা একে অপরের উপর চিৎকার করছিল, কণ্ঠ ভেঙে যাচ্ছিল, হাত কাঁপছিল, চোখে আতঙ্ক, কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছে যা স্থির না। দড়ি হাত থেকে ফসকে যাচ্ছে, কাঠ ফেটে যাওয়ার শব্দ, জাহাজ যেন নিজেই অনুভব করছে তার শেষ মুহূর্ত এগিয়ে আসছে। আর সেই ঝড়ের মাঝে তাদের হৃদয়ে কিছু বদলে গেল, কারণ এটা আর শুধু বাঁচার লড়াই না, এটা এমন কিছু যা তারা বুঝতে পারছে না, যা তারা থামাতে পারছে না। তারা বুঝে গেল গভীরভাবে এই ঝড় কোনো কাকতালীয় ঘটনা না, এটা একটা সংকেত, একটা সতর্কবার্তা, একটা ফলাফল। আর তাদের মাঝেই কেউ একজন এর কারণ।
এই উপলব্ধি আগুনের মতো ছড়িয়ে পড়ল। এক দৃষ্টি, আরেক দৃষ্টি, কোনো কথা ছাড়াই তারা বুঝে নিচ্ছে। তারপর সিদ্ধান্তটা এলো, আত্মবিশ্বাস থেকে না, হতাশা থেকে। তারা লটারির মতো নির্বাচন করবে, তারা খুঁজে বের করবে কে এই ঝড়ের কারণ। কারণ তাদের মনে হচ্ছিল এটাই একমাত্র উপায়, বাঁচার একমাত্র পথ, এই অপ্রতিরোধ্য শক্তিকে থামানোর একমাত্র চেষ্টা। ছোট ছোট টুকরো প্রস্তুত করা হলো, খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে সেই জাহাজের সবচেয়ে ভারী জিনিস। প্রত্যেকে জানে এখন যা বেরোবে তা তারা মেনে নিতে প্রস্তুত না। একে একে সবাই অংশ নিল, হাত কাঁপছে, নিঃশ্বাস ভারী, চারপাশে ঝড় চলছে, যেন সেটাও দেখছে, অপেক্ষা করছে, একটা উত্তর চাইছে। আর তারপর ফলাফল সামনে এলো। তা এসে পড়ল প্রফেট ইউনুস আলাইহিস সালামের ওপর। এক মুহূর্তের জন্য সবকিছু ধীর হয়ে গেল। ঝড় তখনও চলছে, ঢেউ তখনও আছড়ে পড়ছে, কিন্তু সেই মুহূর্তে এক অদ্ভুত নীরবতা, ভারী, অস্বীকার করা যায় না এমন নীরবতা। কারণ সত্য সামনে চলে এসেছে। আন্দাজ না, ভুল না, বরং এমন কিছু যা উপেক্ষা করা সম্ভব না। মানুষগুলো তার দিকে তাকিয়ে রইল, চোখে বিভ্রান্তি, অবিশ্বাস, দ্বিধা। কারণ তারা তাকে চিনত, তার মধ্যে কোনো খারাপ কিছু দেখেনি, কোনো অপরাধের চিহ্ন না। কিভাবে এই মানুষ শান্ত, স্থির, এমন কিছুর কারণ হতে পারে? তাদের মন তা মানতে পারছিল না, তাদের হৃদয় তা অস্বীকার করছিল। তাই তারা আবার করল, দ্বিতীয়বার। একই প্রক্রিয়া, একই উত্তেজনা, চারপাশে ঝড় চাপ সৃষ্টি করছে। আর আবার ফলাফল তার দিকেই এলো। এবার নীরবতা আরও ভারী, আরও ঘন, শ্বাস নেওয়াও কঠিন। কারণ এটা আর কাকতালীয় না, এটা আর ভুল না, এটা স্পষ্ট, চূড়ান্ত। তবুও তারা থামল, তবুও তারা মানতে চাইল না। তাই শেষবার, তৃতীয়বার, যেন আশা করছে, যেন প্রার্থনা করছে ফলাফল বদলাবে, কিছু আলাদা হবে। কিন্তু হলো না। আবারও তার দিকেই ফিরল। আর সেই মুহূর্তে সত্য অস্বীকার করার আর কোনো উপায় রইল না। এই ঝড় তার সাথে যুক্ত, তাদের বোঝার মতো শাস্তি হিসেবে না, বরং এমন এক পরিকল্পনার অংশ যা লেখা ছিল, যা এড়ানো সম্ভব না। মানুষগুলো পিছিয়ে গেল, ভয় আর দ্বিধা মিশে গেছে। কারণ কি করবে তারা যখন উত্তর সামনে দাঁড়িয়ে, কিন্তু মন তা মানতে রাজি না। আর তখন তিনি কথা বললেন, আতঙ্ক নিয়ে না, প্রতিবাদ নিয়ে না, বরং এমন এক শান্তি নিয়ে যা চারপাশের বিশৃঙ্খলার সাথে মেলে না। এমন এক শান্তি যা আসে উপলব্ধি থেকে, জানা থেকে, বোঝা থেকে, যে এই মুহূর্ত কাকতালীয় না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আর কোনো ভয় ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই তিনি সিদ্ধান্ত নিলেন। এমন এক সিদ্ধান্ত যা সেই জাহাজের আর কেউ নিতে পারত না। এমন এক সিদ্ধান্ত যা তাকে ঝড়ের বিশৃঙ্খলা থেকে নিয়ে যাবে আরও ভয়ঙ্কর কিছুর দিকে। তিনি এগিয়ে গেলেন জাহাজের কিনারার দিকে। ঢেউ তার পাশে দেওয়ালের মতো উঠে দাঁড়াচ্ছে, বাতাস তার কাপড় টানছে, সমুদ্র যেন ডাকছে, অপেক্ষা করছে। আর এক ক্ষণিকের জন্য সব কিছু থেমে গেল, যেন পুরো পৃথিবী তাকিয়ে আছে। কারণ যা তিনি করতে যাচ্ছেন তা হতাশার কাজ না, এটা আত্মসমর্পণ, সম্পূর্ণ আত্মসমর্পণ। আর তারপর একবারও পেছনে না তাকিয়ে তিনি ঝাঁপ দিলেন অন্ধকারের দিকে পতন। যে মুহূর্তে তার দেহ জাহাজের কিনারা ছেড়ে দিল, সময় যেন থেমে গেল না, বরং টানতে শুরু করল, লম্বা, অশেষ এক অনুভূতিতে। পেছনে এখনো ঝড়ের গর্জন, মানুষের চিৎকার, কিন্তু তার জন্য সবকিছু নিঃশব্দ হয়ে গেল, অস্বাভাবিকভাবে নিঃশব্দ। যেন উপরের পৃথিবী আর তার উপর কোনো প্রভাব রাখছে না। যেন সে ঢুকে পড়েছে এমন এক বাস্তবতায় যেখানে যা ঘটতে যাচ্ছে তা সম্পূর্ণ আলাদা। এক ক্ষণিকের জন্য ছিল ভেসে থাকার অনুভূতি, না উপরে না নিচে, দিকহীন এক পতন, নিয়ন্ত্রণহীন, আকাশ আর অজানার মাঝখানে ঝুলে থাকা। আর তারপর সমুদ্র তাকে গ্রাস করল, নরমভাবে না, ধীরে না, বরং এক ধাক্কায়, পুরো শক্তি দিয়ে। ঠান্ডা পানি তার শরীরে আঘাত করল, তীক্ষ্ণ, হঠাৎ, অসহ্য। আর সমুদ্রের পৃষ্ঠ তার উপর বন্ধ হয়ে গেল, তাকে ঢেকে ফেলল এমন অন্ধকারের স্তরে যা কোনো মানুষের চোখ দেখার জন্য তৈরি না। উপরের আলো যা একসময় দেখা যাচ্ছিল, যা একসময় কাছে ছিল, তা দ্রুত মিলিয়ে যেতে লাগল, নির্মমভাবে। গভীরতা তাকে গিলে ফেলল। তিনি ডুবে যেতে লাগলেন, আরও নিচে, আরও গভীরে। ঝড়ের শব্দ যা আগে কানে বাজছিল এখন দূরে, স্তব্ধ, যেন অন্য এক জগতের শব্দ। আর তার জায়গায় এলো অন্য কিছু, আরও ভারী, আরও জীবন্ত এক নীরবতা। পানির চাপ চারপাশ থেকে তাকে ঘিরে ধরতে লাগল, শক্ত হয়ে, চেপে ধরে, প্রতিটা দিক থেকে। যত গভীরে যাচ্ছেন তত উপরের পৃথিবী হারিয়ে যাচ্ছে, যতক্ষণ না
কিছুই বাকি থাকল না কোনো শব্দ, না কোনো আলো, না কোনো দিক, শুধু অন্ধকার। এমন এক অন্ধকার, এত সম্পূর্ণ, এত গভীর, যেন অস্তিত্বটাই মুছে গেছে। তার দেহ স্রোতের সাথে ভাসতে লাগল, এমন শক্তির দ্বারা টেনে নেওয়া হচ্ছে যা দেখা যায় না, থামানো যায় না। এমন এক জায়গায় যেখানে না মাটি আছে, না আকাশ, না উপরে, না নিচে, শুধু অসীম, ঘন, দম বন্ধ করা কালো শূন্যতা। আর সেই অন্ধকারের মধ্যে কিছু বদলাতে শুরু করল। যে ভয় এখনো পুরোপুরি তৈরি হয়নি, তা এখন জন্ম নিতে শুরু করল। কারণ এটা কোনো পরিচিত কিছু না, এটা রাতের অন্ধকার না, এটা বন্ধ ঘরের অন্ধকার না, এটা এমন এক অন্ধকার যা আত্মাকেও ঘিরে ফেলে, যা মনে হয় সচেতন, দেখছে, ঘনিয়ে আসছে। প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়ে যাচ্ছে, প্রতিটি সেকেন্ড ভারী, যেন সময় নিজেই ধীর হয়ে গেছে, তাকে বাধ্য করছে সবকিছু অনুভব করতে। প্রতিটা শ্বাস, প্রতিটা হৃৎস্পন্দন, প্রতিটা উপলব্ধি। তিনি একা, সম্পূর্ণ একা, না ভূমি, না মানুষ, না কোনো পথ। আর তারপর কিছু বদলালো। পানির মধ্যে একটা নড়াচড়া, প্রথমে খুব সূক্ষ্ম, প্রায় বোঝা যায় না, কিন্তু আছে, স্পষ্ট, অস্বীকার করা যায় না। কিছু বড়, কিছু শক্তিশালী, একই অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে আসছে, নিঃশব্দে, উদ্দেশ্য নিয়ে। চারপাশের পানি কেঁপে উঠল, হঠাৎ না, কিন্তু গভীরভাবে, যেন কোনো বিশাল শক্তি এর ভেতর দিয়ে যাচ্ছে, তাকে বাঁকাচ্ছে, নিয়ন্ত্রণ করছে। আর সেই মুহূর্তে উপলব্ধি ধীরে ধীরে গড়ে উঠতে লাগল। ভয়ঙ্কর, এড়ানো যায় না এমন এক সত্য। তিনি একা না, আরও কিছু আছে, কিছু বিশাল, কিছু এমন যা মানুষের জগতের না, কিছু যা আদেশ পেয়েছে। আর তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই, বুঝে ওঠার আগেই, অন্ধকার নড়ল, এটা খুলে গেল, আর সব কিছু বদলে গেল। অজানার অন্তরে অন্ধকার শুধু তাকে ঘিরে রাখেনি, তাকে গ্রাস করে ফেলেছিল। এক মুহূর্তে সব কিছু বদলে গেল। সমুদ্রের ঠান্ডা চাপ, ভেসে থাকা নীরবতা, অসীম শূন্যতা, সব কিছু সংকুচিত হয়ে গেল, কাছে চলে এলো, জীবন্ত হয়ে উঠল। আর তিনি বুঝে ওঠার আগেই তিনি আর খোলা সমুদ্রে নেই, তিনি ভেতরে, কিছুর ভেতরে, এমন কিছুর ভেতরে যা নড়ছে, যা শ্বাস নিচ্ছে, যার উপস্থিতি এতটাই শক্তিশালী, এতটাই গভীর যে চারপাশের জায়গাটাই জীবন্ত মনে হচ্ছে, তাকে ঘিরে ফেলছে, চেপে ধরছে, সব দিক থেকে আটকে ফেলছে। মুখটা খুলেছিল, বিশাল, অদৃশ্য, অন্ধকারের ভেতরেরই এক শক্তি। আর তাকে নিয়ে নেওয়া হয়েছে, দুর্ঘটনাবশত না, কাকতালীয়ভাবে না, বরং এক আদেশে। গভীর সমুদ্রের সেই সৃষ্টি, বিশাল, নিঃশব্দ, উপরের পৃথিবীর অজানা, তার দায়িত্ব পালন করেছে। আর এখন প্রফেট ইউনুস আলাইহিস সালাম আর দুই জগতের মাঝখানে নেই, তিনি এক নতুন জগতের ভেতরে। এমন এক জগৎ যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো দিক নেই, কোনো পথ নেই। চারপাশের জায়গা শ্বাসরুদ্ধকর, বাতাসের অভাবে না, বরং উপস্থিতির ভারে। চারপাশের দেয়ালগুলো নরম কিন্তু বিশাল, ধীরে ধীরে নড়ছে, সেই সৃষ্টির প্রতিটি নড়াচড়ার সাথে। তাকে ঘিরে ফেলছে এমন এক অন্ধকারে, যা তার জানা সব কিছুর থেকেও ঘন। এটা শুধু আলোর অনুপস্থিতি না, এটা এমন এক অন্ধকার যা আলোর ধারণাকেও গিলে ফেলে। তিনি নড়ার চেষ্টা করলেন, কিন্তু নড়াচড়া এখানে অর্থহীন। নিচে কোনো মাটি নেই, উপরে কোনো আকাশ নেই, শুধু স্তর, স্তরের পর স্তর, বন্দিত্বের স্তর। চারদিক থেকে চাপ দিচ্ছে, প্রতিটা সেকেন্ড দীর্ঘ হচ্ছে, ভারী হচ্ছে, গভীর হচ্ছে, যেন সময় নিজেই ধীর হয়ে গেছে, তাকে বাধ্য করছে প্রতিটা মুহূর্ত পুরোপুরি অনুভব করতে, কোনো পালানোর পথ ছাড়া। আর তখন উপলব্ধিটা আঘাত করল, ভয়ের মতো না, বরং সত্যের মতো, ভারী, অস্বীকার করা যায় না এমন সত্য। তিনি একটি তিমির পেটের ভেতরে। কিন্তু এই উপলব্ধিও, এই বোঝাও তার অভিজ্ঞতাকে পুরো বোঝাতে পারছিল না। কারণ এটা শুধু কোনো প্রাণীর ভেতরে থাকা না, এটা অন্ধকারের ভেতরে অন্ধকার, তার ভেতরে আবার অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, আর এখন সেই সৃষ্টির ভেতরের অন্ধকার। 3 স্তর, প্রতিটা আগের থেকে গভীর, প্রতিটা আগের থেকে বেশি শ্বাসরুদ্ধকর। আর সেই জায়গায় কোনো বিভ্রান্তি নেই, কোনো পালানোর পথ নেই, তার নিজের কণ্ঠ ছাড়া আর কোনো কণ্ঠ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপস্থিতি নেই।
সেই সৃষ্টির নড়াচড়া ধীর কিন্তু শক্তিশালী, তাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে। প্রতিটা নড়াচড়া তাকে মনে করিয়ে দিচ্ছে তিনি মুক্ত না, তিনি নিয়ন্ত্রণে নেই, তিনি ঠিক সেই জায়গাতেই আছেন যেখানে তাকে রাখা হয়েছে। তার পরিচিত পৃথিবী শেষ, সম্পূর্ণ শেষ। না মানুষ, না আকাশ, না ভূমি, শুধু তিনি আর নীরবতা। এমন এক নীরবতা, এত গভীর, এত ভারী যে তা তার চিন্তাকে চাপা দিচ্ছে, তাকে বাধ্য করছে সব কিছুর মুখোমুখি হতে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা অনুভূতি যা তাকে এখানে নিয়ে এসেছে। কারণ অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষা কষ্ট না, এটা একাকিত্ব। এটা এমন জায়গায় থাকা যেখানে কিছুই নেই যা তুমি ধরে রাখতে পারো, কিছুই নেই যা তোমাকে ব্যস্ত রাখে, কিছুই নেই যা তোমাকে ভরসা দেয়, সত্য ছাড়া। আর সেই অন্ধকারের মধ্যে সেই সত্য ধীরে ধীরে উঠে আসতে লাগল, গভীরভাবে, শক্তিশালীভাবে। তিনি বুঝতে পারলেন এটা শেষ না, এটা শাস্তি না যেভাবে মানুষ ভাবে, এটা অন্য কিছু, আরও বড় কিছু, এমন কিছু যা তাকে ভেঙে ফেলবে, ধ্বংস করার জন্য না, বরং নতুন করে গড়ে তোলার জন্য। কারণ যখন সব কিছু কেড়ে নেওয়া হয়, যখন প্রতিটা আরামের স্তর সরিয়ে দেওয়া হয়, যখন তোমার কাছে কিছুই থাকে না, তখনই তুমি দেখতে পারো স্পষ্টভাবে। আর সেই মুহূর্তে, সেই শ্বাসরুদ্ধকর অসীম জীবন্ত অন্ধকারের মধ্যে তার ভেতরে এক উপলব্ধি জন্ম নিতে শুরু করল। ভয়ের না, বরং ফিরে যাওয়ার সেই সত্তার দিকে যিনি কখনো ছেড়ে যান না। যখন তুমি নিজেকে সম্পূর্ণ একা মনে করো, তখনও না। গভীরতা থেকে আহ্বান। আর সেই অন্ধকারে, যেখানে কোনো আলো তাকে পথ দেখাতে পারছিল না, যেখানে কোনো শব্দ তার কাছে পৌঁছাতে পারছিল না, যেখানে আগে কোনো মানুষ কখনো দাঁড়ায়নি, অবশেষে শব্দগুলো বেরিয়ে এলো। শুধু তার ঠোঁট থেকে না, বরং তার আত্মার গভীরতম জায়গা থেকে। এক আহ্বান, খাঁটি, ভাঙা, আন্তরিক। এমন এক আহ্বান যেখানে কোনো অহংকার নেই, কোনো অজুহাত নেই, কোনো প্রতিরোধ নেই। শুধু সত্য, শুধু আত্মসমর্পণ, শুধু ফিরে আসা। আর সেই শ্বাসরুদ্ধকর গভীরতা থেকে, অদৃশ্যের অন্তর থেকে প্রফেট ইউনুস আলাইহিস সালাম উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই শব্দগুলো সাধারণ কোনো কণ্ঠের মতো প্রতিধ্বনি হয়নি, বাতাসে ভেসে যায়নি, কোনো জায়গার প্রয়োজন হয়নি। কারণ এটা এমন এক আহ্বান ছিল না যা মানুষের জন্য, এটা ছিল সেই সত্তার জন্য যিনি লুকানো সব কিছু শোনেন, যিনি অব্যক্ত সব কিছু জানেন, যিনি সম্পূর্ণ অন্ধকারেও দেখেন। আর যখন এই শব্দগুলো গঠন নিল, কিছু বদলাতে শুরু করল। চারপাশে না, ভেতরে। তার বুকে যে ভার ছিল, যে চাপ এতদিন ধরে জমেছিল, তা ভাঙতে শুরু করল। কষ্ট দিয়ে না, বরং মুক্তির মাধ্যমে। কারণ যখন একটি আত্মা নিজের ভুল স্বীকার করে, অস্বীকার ছাড়া, অজুহাত ছাড়া, পালানোর চেষ্টা ছাড়া, তখন কিছু খুলে যায়, কিছু হালকা হয়ে যায়। তিনি তার জাতিকে দোষ দেননি, তিনি তার ভাগ্য নিয়ে প্রশ্ন করেননি, তিনি জিজ্ঞেস করেননি কেন এটা ঘটেছে। তিনি শুধু স্বীকার করেছেন, তিনি শুধু ফিরে এসেছেন, তিনি শুধু আত্মসমর্পণ করেছেন। আর এটাই এই মুহূর্তটাকে আলাদা করে তোলে। কারণ অনেকেই আল্লাহকে ডাকে, কিন্তু সব আহ্বান সত্য থেকে আসে না, সব আহ্বান আন্তরিকতা থেকে আসে না, সব আহ্বান সেই জায়গা থেকে আসে না যেখানে অহংকার পুরোপুরি ভেঙে গেছে। কিন্তু এটা এমন এক আহ্বান যেখানে আর কিছুই বাকি ছিল না, না অহংকার, না নিয়ন্ত্রণ, না নিজের কোনো ভ্রান্ত ধারণা। শুধু এক বান্দা তার রবকে ডাকছে। আর সেই আহ্বান চলতেই থাকল, বারবার, আবার, আবার। অন্ধকার একই রইল, এখনো ঘিরে আছে, এখনো গভীর, কিন্তু আর ফাঁকা না। কারণ যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন সবচেয়ে গভীর অন্ধকারও ফাঁকা থাকে না, তা পূর্ণ হয়ে যায় উপস্থিতিতে, সচেতনতায়, সংযোগে। সেই সৃষ্টি এখনও সমুদ্রের ভেতর দিয়ে চলছিল, তাকে আরও গভীরে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই একাকিত্বের ভেতরে, সেই বিচ্ছিন্নতার মাঝেও এখন কিছু নতুন আছে। এমন কিছু যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এক নিকটতা, এক সান্নিধ্য, এক প্রতিক্রিয়া যা এখনো দৃশ্যমান হয়নি,
কিন্তু বাস্তবে ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। কারণ তিনি যাকে ডাকছিলেন তিনি কখনো আন্তরিক আহ্বানকে উপেক্ষা করেন না, তিনি কখনো ভাঙা হৃদয়কে ফিরিয়ে দেন না, তিনি কখনো ফিরে আসা বান্দাকে পরিত্যাগ করেন না, যদিও সেই ফিরে আসা হয় সবচেয়ে গভীর অন্ধকার থেকে। আর সেই মুহূর্তে যা শেষ মনে হচ্ছিল, যা সম্পূর্ণ একাকিত্ব মনে হচ্ছিল, যা মনে হচ্ছিল অস্তিত্বের ভেতরেই হারিয়ে যাওয়া, তার শেষ ছিল না। এটা হয়ে উঠল শুরু, রহমতের শুরু, ক্ষমার শুরু, এমন এক প্রতিক্রিয়ার শুরু যা তার কাছে পৌঁছাবে সমুদ্রের মাধ্যমে না, সেই সৃষ্টির মাধ্যমে না, বরং সেই সত্তার আদেশে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। কারণ যখন আল্লাহ চান, সমুদ্রের গভীরতাও আজ্ঞাবহ হয়ে যায়। অদৃশ্য সেই প্রতিক্রিয়া। আর যখন সেই শব্দগুলো তার ভেতর থেকে উঠতেই থাকল, একবার না, দুইবার না, বরং বারবার, এমন এক আন্তরিকতায় যা অভিনয় করা যায় না, তখন কিছু বদলাতে শুরু করল। চোখে দেখা যায় এমনভাবে না, কানে শোনা যায় এমনভাবে না, বরং এমনভাবে যা শুধু আত্মা অনুভব করতে পারে। কারণ যখন কোনো আহ্বান সম্পূর্ণ সত্য থেকে আল্লাহর কাছে পৌঁছে যায়, তখন তার প্রতিক্রিয়ার জন্য সময় লাগে না, দূরত্ব লাগে না, সৃষ্টির কোনো অনুমতির প্রয়োজন হয় না। তা আগেই জানা, আগেই গ্রহণ করা, আগেই নির্ধারিত। আর সেই অন্তহীন অন্ধকারে, অদৃশ্যের অন্তরে, এমন এক সমুদ্রের গভীরে যা কোনো মানুষ মাপতে পারে না। প্রফেট ইউনুস আলাইহিসসালাম আর শুধু ভয় আর বন্দিত্বে থাকা একজন মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠলেন এমন এক বান্দা যে নিজের রবের দিকে ফিরে এসেছে, এমন এক হৃদয় নিয়ে যা একাকিত্বের মাধ্যমে পরিশুদ্ধ হয়েছে, উপলব্ধির মাধ্যমে পরিষ্কার হয়েছে, আত্মসমর্পণের মাধ্যমে নরম হয়েছে। যে ভার একসময় তাকে শ্বাস নিতে দিত না, তা বদলাতে শুরু করল। পুরোপুরি হারিয়ে যায়নি, পুরোপুরি উঠে যায়নি, কিন্তু রূপ বদলেছে, হালকা হয়েছে, এমনভাবে যা শুধু ভেতর থেকে অনুভব করা যায়। কারণ যখন একটি আত্মা আল্লাহর দিকে ফিরে যায়, তখন কষ্টের মধ্যেও রহমত আসে, অন্ধকারের মধ্যেও আলো জন্ম নেয়, আর অসম্ভব পরিস্থিতিও বদলাতে শুরু করে, এমনভাবে যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। সেই সৃষ্টি এখনও চলছিল, সমুদ্র এখনও তাকে ঘিরে রেখেছে, অন্ধকার এখনও তাকে আচ্ছন্ন করে আছে, কিন্তু অদৃশ্য কিছু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এমন এক আদেশ যা এখনও দৃশ্যমান হয়নি, এমন এক সিদ্ধান্ত যা তার অজান্তেই বাস্তবায়িত হতে শুরু করেছে। কারণ যখন আল্লাহ সিদ্ধান্ত নেন প্রতিক্রিয়া দেবেন, তখন কিছুই তা থামাতে পারে না, না সমুদ্রের গভীরতা, না সেই সৃষ্টির বিশালতা, না অন্ধকারের ভার, কিছুই না। তবুও পরিবর্তনের মুহূর্ত সাথে সাথে আসে না, কারণ অনেক সময় আল্লাহর প্রতিক্রিয়া তাৎক্ষণিক মুক্তিতে না, বরং আত্মাকে প্রস্তুত করার মধ্যে থাকে, তাকে শক্তিশালী করার মধ্যে থাকে, তাকে পরিশুদ্ধ করার মধ্যে থাকে, তাকে তৈরি করার মধ্যে থাকে, যাতে সে শুধু অন্ধকার থেকে বের হয় না, বরং অন্ধকারকে বুঝতে পারে, তার শিক্ষা বহন করতে পারে, আর কখনো আগের অবস্থায় ফিরে না যায়। তাই তিনি রয়ে গেলেন, এখনো ভেতরে, এখনো ঘেরা, এখনো একা, কিন্তু আর হারিয়ে যাননি, আর দূরে নেই। কারণ যে আল্লাহকে সত্য থেকে ডাকে, সে কখনো একা থাকে না, যদিও তার চারপাশ থেকে পুরো পৃথিবী মুছে যায়। আর সেই নীরবতায়, সেই গভীর অসীম নীরবতায়, ভয়ের থেকেও বড় কিছু জন্ম নিতে শুরু করল, একাকিত্বের থেকেও শক্তিশালী কিছু, এমন কিছু যা কোনো অন্ধকার ছিনিয়ে নিতে পারে না, নিশ্চয়তা। এই নিশ্চয়তা যে আল্লাহ তার আহ্বান শুনেছেন, এই নিশ্চয়তা যে তিনি পরিত্যক্ত নন, এই নিশ্চয়তা যে সামনে যা আসছে তা ইতিমধ্যেই পথে আছে, যদিও তিনি এখনও তা দেখতে পাচ্ছেন না, যদিও এখনও অনুভব করতে পারছেন না। কারণ আল্লাহর প্রতিক্রিয়া মানুষের প্রত্যাশার মতো আসে না, তা আসে নিখুঁতভাবে, হিকমতের সাথে, সঠিক সময়ে। আর সেই মুহূর্তে সমুদ্র, সেই সৃষ্টি, অন্ধকার, সব কিছু আর নিয়ন্ত্রণে নেই। কারণ যখন আল্লাহ প্রতিক্রিয়া দেন, তখন অস্তিত্বের প্রতিটি জিনিস আজ্ঞাবহ হয়ে যায়। যে নীরবতা শিক্ষা দেয়, আর তিনি রয়ে গেলেন, এক মুহূর্ত না, সহজে মাপা যায় এমন সময়ও না, বরং এমন এক সময়ের মধ্যে যা দীর্ঘ, গভীর, প্রায় অন্তহীন মনে হয়, যেখানে প্রতিটি সেকেন্ডের একটা ভার আছে, প্রতিটি নিঃশ্বাসের একটা অর্থ আছে, যেখানে নীরবতাই হয়ে ওঠে শিক্ষক। কারণ অনেক সময় সবচেয়ে জোরে শেখানো পাঠ শব্দ দিয়ে বলা হয় না, তা অনুভব করা হয়, তা বেছে নেওয়া হয় এমন জায়গায় যেখানে আর কিছুই থাকে না ধরে রাখার মতো। আর সেই অন্ধকারের মধ্যে, সেই অদৃশ্যের অন্তরে
প্রফেট ইউনুস আলাইহিওয়াসাল্লাম আর প্রতিরোধ করছিলেন না, আর প্রশ্ন করছিলেন না, আর পালানোর চেষ্টা করছিলেন না, বরং তিনি উপস্থিত ছিলেন, সম্পূর্ণভাবে উপস্থিত, তার রবের সাথে, তার বাস্তবতার সাথে, তার নিজের সত্যের সাথে। আর সেই উপস্থিতির মধ্যেই তার ভেতরে কিছু খুলে যেতে লাগল, এমন কিছু যা বোঝার থেকেও গভীর, শব্দের থেকেও বড়। কারণ যখন একজন মানুষ এমন জায়গায় পৌঁছায় যেখানে কোনো বিভ্রান্তি নেই, কোনো শব্দ নেই, কোনো দুনিয়াবী আকর্ষণ নেই, তখন হৃদয় দেখতে শুরু করে স্পষ্টভাবে, যা আগে বুঝতে পারেনি তা বুঝতে শুরু করে, যা আগে অনুভব করেনি তা অনুভব করতে শুরু করে। আর যেগুলো একসময় ভারী লাগত সেগুলো অর্থ পেতে শুরু করে। তার ক্লান্তি, তার প্রত্যাখ্যানের ভার, তার চলে যাওয়ার সিদ্ধান্ত, সব কিছু এখন তার সামনে পরিষ্কার, বিভ্রান্তি হিসাবে না, বরং এক পথ হিসাবে, এমন এক পথ যা তাকে নিয়ে এসেছে ঠিক সেই জায়গায় যেখানে তাকে পৌঁছানোর প্রয়োজন ছিল। কারণ সব ভুল ধ্বংসের জন্য না, কিছু ভুল তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসার জন্য, তোমাকে পরিশুদ্ধ করার জন্য, তোমার ভেতরের এমন কিছু জাগিয়ে তোলার জন্য যা স্বাচ্ছন্দ্যে কখনো জাগে না। আর সেই গভীর নীরবতার মধ্যে তিনি এমন কিছু বুঝলেন যা অনেকেই পুরো জীবনেও বুঝতে পারে না, যে আল্লাহর নৈকট্য সহজ সময়ে পাওয়া যায় না, তা পাওয়া যায় আত্মসমর্পণে, নম্রতায়, নিজের অহং ভাঙার মাধ্যমে, এই উপলব্ধিতে যে তুমি নিয়ন্ত্রণে নেই। কারণ নিয়ন্ত্রণ কখনোই তোমার ছিল না, তা সব সময় তারই ছিল, যিনি তাকে সেখানে রেখেছেন, যিনি তাকে শুনেছেন, যিনি ঠিক করবেন কখন এই মুহূর্ত শেষ হবে। আর তাই সেই অন্ধকার আর কারাগারের মতো লাগছিল না, এটা হয়ে উঠল এক চিন্তার জায়গা, এক ফিরে আসার জায়গা, এক পুনর্গঠনের জায়গা, যেখানে আত্মা নতুন করে তৈরি হচ্ছে, আরও শক্তিশালী, আরও পরিষ্কার, আরও সংযুক্ত। তবুও পরিবেশ বদলায়নি, সমুদ্র এখনও চলছিল, সেই সৃষ্টি এখনও তাকে বহন করছিল, অন্ধকার এখনও স্তরে স্তরে তাকে ঘিরে রেখেছে, কিন্তু তার হৃদয়, তার অবস্থা, তার উপলব্ধি পুরোপুরি বদলে গেছে। কারণ সবচেয়ে বড় পরিবর্তন সবসময় বাইরে হয় না, কখনো কখনো তা ভেতরে হয়। আর একবার সেই পরিবর্তন হয়ে গেলে বাকি সব কিছু ধীরে ধীরে ঠিক যেমন লেখা আছে তেমনই বদলাতে শুরু করে। আর সেই মুহূর্তে কোনো চোখে না দেখা, কোনো কানে না শোনা পরবর্তী আদেশ ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে, এমন এক আদেশ যা পৌঁছাবে সমুদ্রের গভীরে, অদৃশ্যের মধ্য দিয়ে, এমন এক আদেশ যা শেষ করবে এই বন্দিত্ব, এই অধ্যায়। কারণ যখন আল্লাহ সিদ্ধান্ত নেন, সবচেয়ে গভীর নীরবতাও শেষ হয়ে যায়। উপর থেকে আসা আদেশ। আর যখন তিনি সেই গভীরতায় রয়েছিলেন, সেই নীরবতার মধ্যে, যা তার হৃদয়কে নতুন করে গড়ে তুলেছিল, তখন তার দৃষ্টির অনেক বাইরে এমন কিছু শুরু হয়ে গেছে যা তিনি দেখতে পাচ্ছিলেন না। কারণ আল্লাহর প্রতিক্রিয়া কখনো চিরদিন অদৃশ্য থাকে না, তা এগোয়, তা বাস্তব হয়, তা পৌঁছে যায় সৃষ্টির প্রতিটি অংশে এমন নিখুঁততায় যা কোনো শক্তি থামাতে পারে না। আর সেই মুহূর্তে সমুদ্রের অন্ধকারের বাইরে, পানির স্তরের ওপারে, মানুষের বোঝার সীমার অনেক বাইরে এক আদেশ দেওয়া হলো, শব্দ দিয়ে না, বাতাসে ভেসে না, বরং ক্ষমতা দিয়ে, পূর্ণ ক্ষমতা, অস্বীকার করা যায় না এমন আদেশ, যা প্রশ্ন করে না, অপেক্ষা করে না, দ্বিধা করে না, এমন আদেশ যার সামনে পুরো সৃষ্টি বাধ্য। আর সেই আদেশ পৌঁছে গেল গভীরে, পৌঁছে গেল সেই সৃষ্টির কাছে, পৌঁছে গেল সেই জায়গায় যেখানে প্রফেট ইউনুস আলাইহিসসালাম অবস্থান করছিলেন, অন্ধকারের মধ্যে বহন করা হচ্ছিলেন, সংরক্ষিত ছিলেন। আর সেই মুহূর্তে কিছু বদলে গেল, সেই সৃষ্টির ভেতরে পরিবর্তন এলো। কারণ সমুদ্রের সবচেয়ে বড় সৃষ্টি, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিও তাদের স্রষ্টার আদেশের সামনে কোনো ক্ষমতা রাখে না। তারা প্রশ্ন করে না, তারা বিরোধিতা করে না, তারা আত্মসমর্পণ করে সম্পূর্ণভাবে। আর যখন সেই আদেশ কার্যকর হল, সেই সৃষ্টির চরাচল বদলে গেল, বিশৃঙ্খলভাবে না, বরং নিখুঁতভাবে, নিয়ন্ত্রিতভাবে, উদ্দেশ্য নিয়ে। যে গভীরতা একসময় অসীম মনে হচ্ছিল, তা এখন হয়ে উঠল এক পথ, এক দিক, এক যাত্রা, অন্ধকার থেকে বেরিয়ে আসার। কারণ যখন আল্লাহ তোমাকে মুক্তি দিতে চান, কিছুই তোমাকে আটকে রাখতে পারে না, না সমুদ্র, না পরিস্থিতির ভার, না সেই জায়গা যা একসময় তোমার শেষ মনে হয়েছিল। তবুও মুক্তির মুহূর্ত হঠাৎ করে আসে না,
কোনো শব্দ ছাড়াই আসে, কোনো আলো ঝলকানি ছাড়াই আসে, বরং এক পরিবর্তনের মাধ্যমে আসে, নীরব কিন্তু স্পষ্ট। সেই সৃষ্টি উপরে উঠতে শুরু করল, ধীরে, স্থিরভাবে, পানির স্তর ভেদ করে উঠছে, যেগুলো একসময় অতিক্রম করা অসম্ভব মনে হচ্ছিল। চারপাশের চাপ ধীরে ধীরে কমতে শুরু করল, পুরোপুরি না, কিন্তু এতটাই যে বোঝা যায় কিছু বদলাচ্ছে, কিছু আসছে। আর সেই অন্ধকারের ভেতরে, সেই জীবন্ত স্থানের মধ্যে তিনি রয়ে গেলেন, স্থির, সচেতন। তার হৃদয় আর ভয়ে ভারী না, বরং নিশ্চিততায় পূর্ণ। কারণ তিনি জানতেন, দেখা ছাড়াই, শোনা ছাড়াই, প্রমাণ ছাড়াই, যে তিনি যাকে ডাকছিলেন তিনি সাড়া দিয়েছেন, যে তিনি যার কাছে ফিরেছেন তিনি তাকে গ্রহণ করেছেন, যে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি এখন তার মুক্তি নির্ধারণ করেছেন। আর এই নিশ্চিততা যে কোনো আলোর থেকেও শক্তিশালী, যে কোনো নিদর্শনের থেকেও গভীর, কারণ এটা এসেছে সত্য থেকে, ঈমান থেকে, এমন এক সংযোগ থেকে যা তৈরি হয়েছে আত্মার সবচেয়ে গভীর জায়গায়। আর সেই সৃষ্টি যখন উপরে উঠতেই থাকল, অন্ধকারের স্তরগুলো ভেদ করতে লাগল, যেগুলো একসময় তাকে আটকে রেখেছিল, তখন যে যাত্রা তাকে গভীরে নিয়ে গিয়েছিল এখন তাকে ফিরিয়ে আনছে, কিন্তু একই মানুষ হিসেবে না, বরং বদলে যাওয়া একজন হিসেবে, যিনি একাকিত্বের মুখোমুখি হয়েছেন, নিজের মুখোমুখি হয়েছেন, নিজের বাস্তবতা বুঝেছেন, আর ফিরে এসেছেন আরও শক্তিশালী, আরও পরিষ্কার, আরও নিকটবর্তী। কারণ অনেক সময় আল্লাহ তোমাকে সবচেয়ে গভীর অন্ধকারে নিয়ে যান, তোমাকে সেখানে রেখে দেওয়ার জন্য না, বরং তোমাকে সেখান থেকে বের করে আনার জন্য, একদম নতুন একজন হিসেবে, যে বোঝে, যে ভুলে না, যে দেখেছে যা অনেকেই কখনো দেখতে পায় না। আর সেই ওঠার যাত্রা চলতেই থাকল, সমুদ্র ধীরে ধীরে তার আঁকড়ে ধরা ছেড়ে দিতে লাগল, আর মুক্তির মুহূর্ত এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছে। আলোতে ফিরে আসা। আর যখন সেই উপরে ওঠার যাত্রা চলতেই থাকল, অন্ধকারের স্তরগুলো একের পর এক সরে যেতে লাগল, তখন কিছু বদলাতে শুরু করল, খুব সূক্ষ্মভাবে। প্রথমে প্রায় বোঝা যায় না, কিন্তু অস্বীকার করা যায় না। কারণ যখন তুমি সম্পূর্ণ অন্ধকারে ঘেরা থাকো, তখন সবচেয়ে ক্ষীণ আলো অসহ্য মনে হয়। আর সেই সংকীর্ণ জায়গার ভেতর, সেই সৃষ্টির অন্তরে প্রফেট ইউনুস আলাইহিসসালাম তা অনুভব করতে শুরু করলেন। পরিষ্কারভাবে না, সম্পূর্ণভাবে না, কিন্তু এতটুকু যে বুঝতে পারছেন মুহূর্তটা চলে এসেছে, মুক্তির মুহূর্ত, পরিবর্তনের মুহূর্ত। এমন এক মুহূর্ত যেখানে চারপাশের সবকিছু আবার বদলে যাবে, কিন্তু এবার আরও গভীর অন্ধকারে না, বরং অন্য কিছুর দিকে। এমন কিছুর দিকে যা একসময় স্বাভাবিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে দূরের, প্রায় অবাস্তব। আলো। চারপাশের চাপ কমতে থাকল, চলাচল আরও স্পষ্ট, আরও নির্দিষ্ট হয়ে উঠল, যেন সামনে পথ আগে থেকেই তৈরি। আর তারপর হঠাৎ কোনো সতর্কতা ছাড়া, কোনো সংগ্রাম ছাড়া, সেই সৃষ্টি সম্পূর্ণভাবে তার প্রাপ্ত আদেশ মেনে নিল, আর এক শক্তিশালী নড়াচড়ায় তাকে বের করে দিল নিজের ভেতর থেকে, সেই বন্দিত্ব থেকে, সেই অন্ধকারের স্তর থেকে তাকে ছুঁড়ে ফেলে দিল আবার সমুদ্রে। পানি আবার তাকে ঘিরে ধরল, কিন্তু এবার তা আগের মতো না, অনুভূতিও আগের মতো না। কারণ এখন সেখানে অন্য কিছু আছে, এমন কিছু যা এতদিন ছিল না, এমন কিছু যা শুধু শরীরে না, গভীরভাবে ছুঁয়ে গেল তাকে। আলো। প্রথমে ক্ষীণ, দূরের, কিন্তু বাস্তব। অন্ধকারের স্তরের স্তর পেরিয়ে, অসীম নীরবতার পর, এমন এক একাকিত্বের পর যা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে, সেই ক্ষীণ আলো অসাধারণ মনে হচ্ছিল, প্রায় অসরণীয়, যেন তার ইন্দ্রিয়গুলো নতুন করে শিখছে কিভাবে আলো অনুভব করতে হয়। তার দেহ পানির সাথে ভাসতে লাগল, উপরের দিকে উঠছে, নিজের শক্তিতে না, বরং সেই একই আদেশের মাধ্যমে যা তাকে বের করে এনেছে। আর প্রতিটা মুহূর্তে আলো আরও শক্তিশালী হল, আরও পরিষ্কার, আরও কাছে, যতক্ষণ না পৃষ্ঠ ভেঙে গেল, অন্ধকার আর আলোর মাঝের সীমা ভেঙে গেল, আর তিনি উঠে এলেন খোলা আকাশের নিচে। উপরে আকাশ বিশাল, অসীম, তার দেখা যে কোনো কিছুর থেকেও বড়। আলো এখন আর দূরে না, বরং চারপাশে, তার শরীর ছুঁয়ে যাচ্ছে, তার চোখ ভরে দিচ্ছে, প্রতিটা অনুভূতিকে ভাসিয়ে দিচ্ছে। কারণ যখন তুমি অন্ধকারে ডুবে থাকো, তখন আলোতে ফিরে আসা শুধু পরিবর্তন না, এটা এক ধাক্কা, এক স্মরণ, এক উপলব্ধি, কি হারিয়েছিলে আর কি ফিরে পেয়েছ। কিন্তু তিনি আর আগের মতো নেই,
যে মানুষটি সমুদ্রে প্রবেশ করেছিল সে মানুষটি ফিরে আসেনি, কারণ যা তিনি অনুভব করেছেন, যা তিনি অতিক্রম করেছেন, যা তিনি বুঝেছেন সেই অন্ধকারে, তা তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তিনি দুর্বল, ক্লান্ত, তার দেহ সহ্য করেছে এমন কিছু যা কোনো মানুষের সহ্য করার কথা না। তার শক্তি শেষ, তার এনার্জি নিঃশেষ। আর যখন পানি তাকে ধীরে ধীরে তীরের দিকে নিয়ে যাচ্ছিল, তিনি প্রতিরোধ করেননি, চেষ্টা করেননি, কারণ এই ফিরে আসা তার নিজের কাজ না, এটা আল্লাহর রহমত, খাঁটি, পূর্ণ, অস্বীকার করা যায় না এমন রহমত। ঢেউগুলো তাকে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিল, শক্তি দিয়ে না, যত্ন দিয়ে। যতক্ষণ না ভূমি তাকে ছুল, মাটি, কঠিন, বাস্তব, এমন কিছু যা তিনি অনেক দিন অনুভব করেননি। আর সেখানে, সেই তীরে, সমুদ্র আর ভূমির মাঝখানে, অতীত আর ফিরে আসার মাঝখানে তিনি শুয়ে রইলেন, নিশ্চুপ, শ্বাস নিচ্ছেন, জীবিত, কিন্তু সম্পূর্ণ বদলে যাওয়া। কারণ কিছু যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, তা তোমাকে নিয়ে যায় একজন তুমি থেকে সম্পূর্ণ অন্য একজনে। বেঁচে থাকার পরের দুর্বলতা। আর যখন তিনি সেই তীরে শুয়েছিলেন, যেখানে সমুদ্র ধীরে ধীরে মাটিকে ছুঁয়ে যাচ্ছে, যেখানে ঢেউগুলো এখন শান্ত, যেন কিছুই ঘটেনি কখনো, তখন ধীরে ধীরে তার অবস্থার বাস্তবতা প্রকাশ পেতে লাগল। হঠাৎ না, বরং এক ভারী, ধীর উপলব্ধি হিসেবে, যা তার শরীরের প্রতিটা অংশে ছড়িয়ে পড়ছিল। কারণ বেঁচে থাকা সবসময় শক্তি নিয়ে আসে না, অনেক সময় তা আসে দুর্বলতা নিয়ে, ক্লান্তি নিয়ে, এমন এক অবস্থায় যেখানে সামান্য নড়াচড়াও অসম্ভব মনে হয়। আর প্রফেট ইউনুস আলাইহিসসালাম আর সেই মানুষটি ছিলেন না, যিনি একসময় দৃঢ়ভাবে দাঁড়াতেন, নিজের জাতির সামনে ডাক দিতেন, পথ দেখাতেন, তাদের প্রত্যাখ্যান সহ্য করতেন। এখন তিনি এমন একজন যার দেহ সম্পূর্ণ নিঃশেষ, যার শক্তি শেষ, যার অবস্থা তার সহ্য করা গভীরতার প্রতিচ্ছবি। তার চামড়া উন্মুক্ত, সংবেদনশীল, এমন এক জায়গায় থাকার পর যেখানে কোনো মানুষ থাকার জন্য তৈরি না, বাইরের জগতের সাথে প্রতিক্রিয়া করছে, অস্বস্তি নিয়ে, এমনকি ব্যথা নিয়ে। যে আলো একসময় স্বস্তি মনে হচ্ছিল, এখন তা তীব্র, অসহ্য, যেন তার দেহ এখনও প্রস্তুত না তা গ্রহণ করার জন্য। বাতাস, হাওয়ার স্পর্শ, এমনকি মাটির স্পর্শ অপরিচিত লাগছিল, যেন তিনি ফিরে এসেছেন সেই পৃথিবীতে যা তিনি একসময় চিনতেন, কিন্তু এখন আর পুরোপুরি নিজের মনে হচ্ছে না। কারণ যখন একজন মানুষ এমন গভীর কিছু অতিক্রম করে, সে আর আগের মতো থাকে না। তিনি দাঁড়াতে পারছিলেন না, হাঁটতে পারছিলেন না, নড়াচড়াও প্রায় অসম্ভব। তার দেহ সীমার শেষ পর্যন্ত দুর্বল, নিস্তব্ধ পড়ে আছে, সম্পূর্ণ নির্ভরশীল, সম্পূর্ণ অসহায়। কোনো আশ্রয় নেই, কোনো সুরক্ষা নেই, নিজের কোনো শক্তি নেই। তবুও এই অবস্থাতেও ভয় ছিল না, কারণ যিনি তাকে গভীরে নিয়ে গিয়েছিলেন, তিনি তাকে ফিরিয়ে এনেছেন, ছেড়ে দেওয়ার জন্য না। আর এখানেই আল্লাহর রহমত এমনভাবে প্রকাশ পেতে শুরু করল, যা গভীরভাবে ভাবলে বোঝা যায়। কারণ আল্লাহ শুধু বাঁচান না, তিনি যত্ন নেন, তিনি দেন, তিনি লালন করেন, এমনকি সবচেয়ে ছোট, সবচেয়ে অদৃশ্য বিষয়েও। আর সেই মুহূর্তে যখন তিনি সম্পূর্ণ উন্মুক্ত, যখন তার দেহ ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছে, যখন তার নিজের কিছুই নেই ভরসা করার মতো, আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন। চোখে পড়ার মতো না, চমক দেখানোর মতো না, বরং নিঃশব্দে, নিখুঁতভাবে তার পাশেই একটি গাছ জন্ম নিতে শুরু করল। দ্রুত, অপ্রত্যাশিতভাবে মাটি থেকে উঠে এলো, বড় বড় পাতা নিয়ে, নরম ছায়া তৈরি করছে, তাকে ঢেকে দিচ্ছে, সূর্যের তীব্রতা থেকে বাঁচাচ্ছে, পরিবেশের কঠিনতা থেকে আড়াল করছে। তাকে দিচ্ছে এক ধরনের আরাম, এক ধরনের যত্ন, যা কোনো মানুষের হাত দিয়ে তৈরি না। কারণ এটা মানুষের দেওয়া কিছু না, এটা ছিল আল্লাহর রহমত, একটি নিদর্শন যে তিনি একা না, একটি নিদর্শন যে তাকে নিজের মতো করে সুস্থ হতে ছেড়ে দেওয়া হয়নি, একটি নিদর্শন যে দুর্বলতার মাঝেও, অসহায়তার মাঝেও আল্লাহ উপস্থিত, দেখছেন, দিচ্ছেন, যত্ন নিচ্ছেন। আর তিনি সেখানে রয়ে গেলেন, সেই ছায়ার নিচে। তার দেহ ধীরে ধীরে সুস্থ হতে লাগল, তার শক্তি ফিরতে শুরু করল, একসাথে না, ধীরে ধীরে, সময় নিয়ে, যত্ন নিয়ে, সেই রহমতের মধ্যে। আর তার হৃদয় এখনও সংযুক্ত, দৃঢ়, পরিষ্কার। তার সাথে রয়ে গেছে সেই সব কিছু যা তিনি অনুভব করেছেন, যা তিনি বুঝেছেন,
যা তিনি শিখেছেন, কারণ তিনি যা পার করেছেন তা শুধু বেঁচে থাকা না, এটা ছিল পরিবর্তন, এমন এক পরিবর্তন যা মুছে যাবে না, যা থাকবে তার সাথে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কথায়, প্রতিটা মুহূর্তে। আর যখন তার দেহ ধীরে ধীরে শক্তি ফিরে পেল, দিনগুলো কেটে যেতে লাগল, দুর্বলতা কমতে শুরু করল, তার ভেতরে আবার কিছু উঠতে লাগল। ভয় না, দ্বিধা না, বরং প্রস্তুতি, ফিরে যাওয়ার প্রস্তুতি। আগের সেই মানুষ হিসেবে না, বরং এমন একজন হিসেবে যাকে নতুন করে গড়ে তোলা হয়েছে গভীরতা থেকে, আল্লাহর ইচ্ছায়। পরিবর্তিত হৃদয় নিয়ে ফিরে আসা। আর যখন তার শক্তি ধীরে ধীরে ফিরে আসতে লাগল, একসাথে না, হঠাৎ না, বরং ধাপে ধাপে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, তখন শুধু তার দেহ না, তার ভেতরের কিছু আরও গভীরভাবে বদলাতে শুরু করল। কারণ দেহ সময়ের সাথে সুস্থ হয়, কিন্তু হৃদয় বদলায় অভিজ্ঞতার মাধ্যমে, যা সে দেখেছে, যা সে সহ্য করেছে। আর প্রফেট ইউনুস আলাইহিস সালাম আর সেই আগের হৃদয় বহন করছিলেন না, যে হৃদয় একসময় ক্লান্ত হয়ে পড়েছিল, যে হৃদয় অনুভব করেছিল ভার এত বেশি যে সহ্য করা কঠিন। সেই হৃদয় এখন নতুন করে গড়ে উঠেছে, পরিশুদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে, এমনভাবে যা আরামে থেকে কখনো পাওয়া সম্ভব না। তিনি বসেছিলেন সেই ছায়ার নিচে, যা তার জন্য তৈরি করা হয়েছিল। পাতাগুলো হালকা বাতাসে দুলছিল, চারপাশে এক শান্ত পরিবেশ, যা সম্পূর্ণ বিপরীত ছিল তার পার করা প্রতিটি ঘটনার সাথে। আর সেই শান্তির মধ্যে তিনি চিন্তা করলেন, বিভ্রান্তি নিয়ে না, দুর্বল করে দেওয়া অনুতাপ নিয়ে না, বরং স্পষ্টভাবে, বুঝে, গভীর উপলব্ধি নিয়ে। তার পুরো যাত্রা সামনে ভেসে উঠল, তার জাতির মাঝে দাঁড়ানো, তাদের ডাক দেওয়া, তার চলে যাওয়ার মুহূর্ত, ঝড়, সমুদ্রের গভীরতা, অন্ধকারের ভেতরে অন্ধকার, আর তারপর এই জায়গা, এই রহমত, এই ফিরে আসা। আর তিনি বুঝলেন এমন এক নিশ্চিততায় যা আর নড়ানো যাবে না, যে প্রতিটা মুহূর্তেরই উদ্দেশ্য ছিল, যে প্রতিটা পদক্ষেপ, এমনকি সেই পদক্ষেপটাও যা তিনি ক্লান্তি থেকে নিয়েছিলেন, সব কিছু তাকে এনে দিয়েছে ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহ চেয়েছিলেন। ধ্বংস করার জন্য না, বরং শেখানোর জন্য, উন্নত করার জন্য, আরও কাছে নিয়ে আসার জন্য। কারণ অনেক সময় আল্লাহর নৈকট্যের পথ সোজা না, সহজ না, সেখানে দুর্বলতার মুহূর্ত থাকে, ক্লান্তির মুহূর্ত থাকে, কিন্তু সেই পথ সবসময় পরিচালিত হয় এমন একজনের দ্বারা যিনি জানেন আমরা যা জানি না। আর সেই বোঝাপড়ার সাথে তার ভেতরে কিছু স্থির হয়ে গেল, এক শক্তি, এক প্রস্তুতি, এক শান্ত দৃঢ়তা, যা চাপ থেকে আসে না, ভয় থেকে আসে না, বরং সত্য থেকে আসে, উদ্দেশ্য থেকে আসে, এমন এক সংযোগ থেকে আসে যা তৈরি হয়েছে সবচেয়ে গভীর অন্ধকারে। তিনি জানতেন, নিশ্চিতভাবে তিনি ফিরে যাবেন তার জাতির কাছে, আগের সেই মানুষ হিসেবে না যিনি প্রত্যাখ্যানের ভার অনুভব করেছিলেন, বরং এমন একজন হিসেবে যিনি নতুন করে গড়ে উঠেছেন, যার ধৈর্য এখন শুধু চেষ্টার ওপর নির্ভর না, বরং নিশ্চিততার ওপর, যার কথা এখন শুধু শব্দ না, বরং গভীর অনুভব থেকে আসা সত্য। কারণ যখন তুমি অন্ধকারে ডুবে যাও আর আল্লাহ তোমাকে সেখান থেকে বের করে আনেন, তখন তুমি আর আগের মতো দেখতে পারো না, তুমি আর আগের মতো প্রতিক্রিয়া দেখাও না, তুমি আর আগের মতো ভার বহন করো না। কারণ এখন তুমি বুঝো যে পথ দেখানো তোমার হাতে না, গ্রহণ করা তোমার হাতে না, তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, স্থির থাকা, বিশ্বাস রাখা, আর বাকিটা ছেড়ে দেওয়া আল্লাহর উপর। হালকা বাতাস বইছিল, পরিবেশ শান্ত, স্থির, যেন পুরো পৃথিবী নতুন করে প্রস্তুত হচ্ছে তার পরবর্তী পথের জন্য। আর যখন তিনি ধীরে ধীরে দাঁড়ালেন, হাঁটতে শুরু করলেন, আবার সামনে এগোলেন, কোনো দ্বিধা ছিল না, কোনো ভয় ছিল না, ক্লান্তির কোনো চিহ্ন ছিল না। কারণ যা একসময় ভারী ছিল, এখন তা বদলে গেছে শক্তিতে, স্বচ্ছতায়, আত্মসমর্পণে। আর যখন তিনি সেই জায়গা ছেড়ে এগিয়ে গেলেন, সেই তীর যা তার ফিরে আসার সাক্ষী ছিল, তার জাতির দিকে ফিরে যাওয়ার পথে, এই যাত্রা নতুন করে শুরু হচ্ছিল না, এটা চলতে থাকছিল, কিন্তু এবার এমন এক হৃদয় নিয়ে যা আর আগের মতো ভাঙবে না। যারা ভাবছিল সব শেষ হয়ে গেছে, আর যখন তিনি এমন এক যাত্রা পার করছিলেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না,
যখন তার হৃদয় অন্ধকারের ভেতরে নতুন করে গড়ে উঠছিল, যখন তার ফিরে আসা লেখা হচ্ছিল রহমতের মাধ্যমে, তখন তার থেকে অনেক দূরে সেই ভূমিতে যেখান থেকে তিনি চলে গিয়েছিলেন আরেকটা পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল, এমন কিছু যা সব কিছু বদলে দেবে। কারণ এই গল্প শুধু তার না, এটা তাদেরও, সেই মানুষদের গল্প যারা একসময় সত্য শুনেছিল আর তা প্রত্যাখ্যান করেছিল। যখন হজরত ইউনুস আলাইহিয়াসসালাম তাদের মাঝে দাঁড়িয়েছিলেন, তাদের ডাক দিতেন, সতর্ক করতেন, মনে করিয়ে দিতেন, তারা তাকে শুধু একজন মানুষ হিসেবেই দেখেছিল, এমন এক কণ্ঠ যাকে উপেক্ষা করা যায়, এমন এক বার্তা যা পরে শোনা যাবে। তারা বেঁচেছিল এমনভাবে যেন সময় কখনো শেষ হবে না, যেন পরিণতি কখনো তাদের কাছে পৌঁছাবে না। কিন্তু যখন তিনি চলে গেলেন, যখন সেই কণ্ঠ আর শোনা গেল না, যখন সেই উপস্থিতি হারিয়ে গেল, তখন কিছু বদলাতে শুরু করল। প্রথমে ধীরে, প্রায় অজান্তে, কিন্তু নিশ্চিতভাবে। আকাশ যা একসময় স্বাভাবিক ছিল, ভারী লাগতে শুরু করল। বাতাস যা একসময় সাধারণ ছিল, অজানা এক চাপ নিয়ে আসতে লাগল। চারপাশের পরিবেশ বদলে গেল, হঠাৎ না, ধ্বংসাত্মকভাবে না, বরং এমনভাবে যা হৃদয়ে আঘাত করে, যা আত্মাকে অস্থির করে তোলে। আর তারপর চিহ্নগুলো প্রকাশ পেতে শুরু করল, এমন চিহ্ন যা উপেক্ষা করা যায় না, এমন পরিবর্তন যা সাধারণ না, বরং সতর্ক বার্তার মতো। যেন কিছু এগিয়ে আসছে, কিছু বাস্তব, কিছু যার কথা তারা শুনেছিল কিন্তু কখনো বিশ্বাস করেনি। ভয় ঢুকে পড়ল তাদের হৃদয়ে, কল্পনার ভয় না, বাস্তবতার ভয়। এমন ভয় যা তোমাকে ফিরিয়ে নেয় প্রতিটা মুহূর্তে যা তুমি উপেক্ষা করেছিলে, প্রতিটা কথা যা তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। আর হঠাৎ করে সব কিছু মিলতে শুরু করে, সব কিছু স্পষ্ট হয়ে যায়। তারা তাকে মনে করল, তার কথা মনে করল, তার সেই ডাক বারবার বারবার থামেনি। আর এখন সেই কণ্ঠ নেই, সেই মানুষ নেই, কিন্তু তার বলা কথাগুলো এখন তাদের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে। উপলব্ধিটা আঘাত করল, ভারীভাবে, অস্বীকার করা যায় না এমনভাবে। এটাই ছিল সেই সতর্কবার্তা, এটাই ছিল সেই সত্য যা তারা প্রত্যাখ্যান করেছিল, এটাই ছিল সেই মুহূর্ত যা তারা ভাবত কখনো আসবে না। আর এখন এটা চলে এসেছে। ভয় ছড়িয়ে পড়ল তাদের মধ্যে, বিশৃঙ্খলা হিসেবে না, বরং জাগরণ হিসেবে। হৃদয়গুলো ভেঙে খুলতে লাগল, অহংকার ভেঙে পড়ল, অস্বীকার মুছে গেল। তার জায়গায় এলো এমন কিছু যা তারা আগে কখনো পুরোপুরি অনুভব করেনি। অনুতাপ, গভীর, তীব্র, গ্রাস করে নেওয়া অনুতাপ। কারণ দেরিতে সত্য বুঝতে পারা এমন এক ভার বহন করে যা অন্য কিছুর মতো না। এটা তোমাকে বাধ্য করে মুখোমুখি হতে, শুধু যা ঘটছে তা না, বরং যা তুমি উপেক্ষা করেছিলে, যা তুমি অস্বীকার করেছিলে, যা থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। আর সেই মুহূর্তে যখন চিহ্নগুলো এত স্পষ্ট হয়ে গেল যে আর অস্বীকার করা যায় না, যখন ভয় এত বাস্তব হয়ে গেল যে আর পালানো যায় না, তাদের ভেতরে কিছু বদলে গেল, একসাথে, গভীরভাবে, শক্তিশালীভাবে। তারা ফিরে গেল, একজন আরেকজনের কাছে না, নিজেদের সমাধানের দিকে না, বরং আল্লাহর দিকে। তারা তাকে ডাকল আন্তরিকভাবে, হতাশা থেকে, কিন্তু সত্য নিয়ে, অহংকার ছাড়া, দেরি ছাড়া, ভাঙা হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে, নিজেদের ভুল স্বীকার করে, যা তারা প্রত্যাখ্যান করেছিল তা স্বীকার করে, যে তারা ভুল ছিল তা মেনে নিয়ে। আর এই মুহূর্তটাই তাদের সংজ্ঞায়িত করল। কারণ সব জাতিকে ফিরে আসার সুযোগ দেওয়া হয় না, সবাইকে পথ ঠিক করার সময় দেওয়া হয় না, কিন্তু তাদের দেওয়া হয়েছিল। আর যখন তারা দাঁড়িয়েছিল সেই ভয়, সেই উপলব্ধি, সেই সত্য নিয়ে আল্লাহকে ডাকছিল, তখন কিছু ঘটল, এমন কিছু যা সব কিছু বদলে দিল। যে শাস্তি তাদের দিকে এগিয়ে আসছিল তা থেমে গেল। কারণ আল্লাহ তাদের আন্তরিকতা দেখলেন, তাদের ফিরে আসা দেখলেন, তাদের সত্য দেখলেন, আর তিনি তা গ্রহণ করলেন। আর সেই মুহূর্তে যারা একসময় উপেক্ষা করেছিল তারা হয়ে গেল বিশ্বাসী। কিন্তু তারা জানত না, এখনও জানত না, যে যিনি তাদের ডাক দিয়েছিলেন, যাকে তারা একসময় প্রত্যাখ্যান করেছিলেন, তিনি ইতিমধ্যেই ফিরে আসার পথে। আগের সেই মানুষ হিসেবে না, বরং এমন একজন হিসেবে যিনি অন্ধকার পেরিয়ে এসেছেন আর ফিরছেন আলো নিয়ে। অপ্রত্যাশিত ফিরে আসা। আর যখন তাদের হৃদয় ফিরে এলো,
যখন তাদের কণ্ঠ ভরে উঠল আন্তরিকতায়, যখন অনুতাপ বদলে গেল ইমানে, তখন সেই ভূমি, যেখানে একসময় অস্বীকারের প্রতিধ্বনি ছিল, হয়ে উঠল বিনয়ের স্থান, আত্মসমর্পণের স্থান। এমন এক জায়গা যেখানে সত্য আর প্রশ্নবিদ্ধ নয়, বরং সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। আর সেই পরিবর্তনের মাঝেই এমন কিছু লেখা হয়ে গিয়েছিল যা দুইটি যাত্রাকে একসাথে এনে দেবে, এক যাত্রা অন্ধকার থেকে, আরেক যাত্রা জাগরণ থেকে। কারণ যখন তারা আল্লাহর দিকে ফিরে যাচ্ছিল, ভয় নিয়ে, উপলব্ধি নিয়ে, আন্তরিকতা নিয়ে, ঠিক তখনই হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের দিকে ফিরে আসছিলেন, ভয় নিয়ে না, সন্দেহ নিয়ে না, বরং এমন এক হৃদয় নিয়ে যা গভীর পরীক্ষার মাধ্যমে নতুন করে গড়ে উঠেছে। ধীরে ধীরে তিনি এগিয়ে আসছিলেন, তার সামনে সেই ভূমি যা একসময় তার পরিচিত ছিল, কিন্তু এখন ভিন্ন লাগছে, কারণ জায়গা বদলায়নি, বদলেছেন তিনি। প্রতিটি পথ, প্রতিটি দৃশ্য এখন নতুন অর্থ বহন করছে, কারণ যখন একজন মানুষ বদলে যায়, তার চারপাশের দুনিয়াও বদলে গেছে বলে মনে হয়। আর যখন তিনি কাছে এলেন, অপ্রত্যাশিত কিছু ঘটল। যারা একসময় তাকে উপহাস করত, যারা একসময় তার কথা উপেক্ষা করত, যারা একসময় তার প্রতিটি আহ্বান ফিরিয়ে দিয়েছিল, তারা আর আগের মতো নেই। তাদের মুখে এখন বিনয়, তাদের চোখে স্বীকৃতি, তাদের হৃদয়, যা একসময় বন্ধ ছিল, এখন খুলে গেছে। তারা তাকে দেখল, আর সেই মুহূর্তে কোনো প্রত্যাখ্যান নেই, কোনো অস্বীকার নেই, কোনো প্রতিরোধ নেই, শুধু গ্রহণ, শুধু স্বস্তি, শুধু উপলব্ধি। যে মানুষটিকে তারা একসময় ছেড়ে দিয়েছিল, তিনি আবার ফিরে এসেছেন, রাগ নিয়ে না, অভিযোগ নিয়ে না, বরং সত্য নিয়ে। কারণ একজন নবী নিজের জন্য ফিরে আসে না, সে তার জাতির জন্য ফিরে আসে। আর সেই মুহূর্তে যে সম্পর্ক একসময় ভেঙে গিয়েছিল, তা আবার গড়ে উঠল, আগের চেয়েও শক্তভাবে, আরও গভীরভাবে, অনুমানের ওপর না, বরং অভিজ্ঞতার ওপর, উপলব্ধির ওপর, আল্লাহর দিকে ফিরে আসার অর্থ বোঝার ওপর। তারা শুনল, সত্যিকারভাবে শুনল, জোর করে না, বরং কারণ তারা দেখেছে, তারা অনুভব করেছে, তারা বুঝেছে। আর এবার তার কথা তাদের বন্ধ হৃদয়ে আঘাত করল না, বরং স্থির হল, থেকে গেল, শিকড় গেড়ে বসল। কারণ একই কথা ভিন্ন হৃদয়ে পৌঁছলে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আর তিনি আবার তাদের মাঝে দাঁড়ালেন, প্রত্যাখ্যানের ভার নিয়ে না, বরং প্রশান্তি নিয়ে, স্বচ্ছতা নিয়ে, এমন ধৈর্য নিয়ে যা অন্ধকারের ভেতরে পরিশুদ্ধ হয়েছে, এমন ধৈর্য যা ফলাফলের উপর নির্ভর করে না, বরং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। কারণ এখন তিনি জানেন, নিশ্চিতভাবে জানেন, যে হিদায়েত দেওয়া তার হাতে না, হৃদয় খুলে দেওয়া তার দায়িত্ব না, তার কাজ শুধু পৌঁছে দেওয়া, স্থির থাকা, বিশ্বাস রাখা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আর সেই মুহূর্তে গল্পটি পূর্ণতা পেল। যে মানুষ ক্লান্ত হয়ে চলে গিয়েছিল, সে শক্তি নিয়ে ফিরে এলো। যে জাতি প্রত্যাখ্যান করেছিল, তারা গ্রহণ করল। যে বার্তা একসময় ভারী ছিল, তা এখন সহজ হয়ে গেল, কারণ সবকিছু একসাথে মিলে গেল, কাকতালীয়ভাবে না, বরং আল্লাহর ইচ্ছায়। আর যা একসময় ভুল মনে হয়েছিল, তা হয়ে গেল একটি পথ, এমন একটি পথ যা নিয়ে গেল এমন কিছুর দিকে যা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ অনেক সময় যা ভাঙার মুহূর্ত মনে হয়, সেটাই আসলে পরিবর্তনের মুহূর্ত। অন্ধকারে লেখা শিক্ষা। আর যখন সবকিছু স্থির হয়ে গেল, যখন অস্বীকারের শব্দ বদলে গেল ঈমানের কণ্ঠে, যখন মানুষ দাঁড়ালো অহংকারে না, বরং বিনয়ে, তখন পৃষ্ঠের নিচে রয়ে গেল আরও গভীর কিছু, এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে থেকে যায়। কারণ হজরত ইউনুস আলাইহিসসালাম ফিরে এসেছিলেন শুধু বার্তা নিয়ে না, তিনি ফিরেছিলেন অভিজ্ঞতা নিয়ে, এমন এক সত্য নিয়ে যা তার আত্মার ভেতরে লেখা হয়েছে, এমন এক জায়গায় যেখানে আগে কোনো মানুষ দাঁড়ায়নি। তিনি এখন বুঝতেন এমনভাবে যা খুব কম মানুষ বুঝতে পারে, যে একজন মুমিনের পথ, এমনকি একজন নবীর পথও দুর্বলতার মুহূর্ত থেকে মুক্ত না। এমন মুহূর্ত আসবেই যখন ভার বেশি হয়ে যায়, যখন হৃদয় ক্লান্ত হয়ে পড়ে, যখন ধৈর্য তার সীমায় পৌঁছে যায়। কিন্তু সেই পথের আসল পরিচয় সেই মুহূর্তগুলোতে না, বরং সেই মুহূর্তের পর যা ঘটে তাতে, সেই ফিরে আসায়, সেই উপলব্ধিতে, সেই আত্মসমর্পণে। কারণ আদেশ আসার আগেই চলে যাওয়া
যদিও তা ক্লান্তি থেকে আসে, তবুও তার পরিণতি থাকে। ধ্বংস করার জন্য না, বরং শেখানোর জন্য, শোধন করার জন্য, উন্নত করার জন্য। আর তিনি যে অন্ধকার পার করেছিলেন, সেই একাকিত্ব, সেই বন্দিত্ব, সেই নীরবতা, সব কিছু ছিল অর্থপূর্ণ, নির্দিষ্ট, নিখুঁতভাবে পরিকল্পিত। তাকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যেখানে তার আর আল্লাহর মাঝে কিছুই থাকে না, না কোনো বিভ্রান্তি, না কোনো বাধা, না কোনো নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা, শুধু সত্য। আর সেই সত্য একবার অনুভব করলে, একবার বেছে নিলে, তার একজন মানুষকে আগের মতো থাকতে দেয় না। তিনি আবার তার জাতির মাঝে দাঁড়ালেন, কথা বললেন, পথ দেখালেন, কিন্তু এখন তার প্রতিটি শব্দের ভেতরে ছিল গভীরতা, এমন গভীরতা যা শুধু অভিজ্ঞতা থেকে আসে। প্রতিটি উপদেশে ছিল আন্তরিকতা, কারণ তিনি নিজে সেই পরিণতি অনুভব করেছেন, সেই ভার অনুভব করেছেন, আর সেই রহমতও অনুভব করেছেন যা তাকে ফিরিয়ে এনেছে। কারণ এখন তিনি জানেন, নিশ্চিতভাবে জানেন, আল্লাহর আদেশ কখনো তাড়াহুড়োর বিষয় না, কখনো নিজের মতো ধরে নেওয়ার বিষয় না, কখনো হালকাভাবে নেওয়ার বিষয় না। কারণ প্রতিটি আদেশের পেছনে আছে হিকমত, যদিও তার সাথে সাথে বোঝা যায় না, যদিও তা তখন পরিষ্কার হয় না। আর সেই সীমা অতিক্রম করলে এক মুহূর্তের জন্য হলেও মানুষ এমন পথে চলে যেতে পারে যা তার ধারণার থেকেও ভারী। কিন্তু একই সাথে তিনি আরেকটি সত্যও বহন করছিলেন, সমান শক্তিশালী একটি সত্য, যে মানুষ যত গভীরেই ডুবে যাক, যত দূরেই চলে যাক, আল্লাহর দিকে ফিরে আসার দরজা সবসময় খোলা, সবসময় অপেক্ষায়, সবসময় প্রস্তুত। কারণ যদি একজন মানুষ তিমির পেটের ভেতর, সমুদ্রের গভীরে, সম্পূর্ণ অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকতে পারে, আর সেই ডাক শোনা হয়, গ্রহণ করা হয়, উত্তর দেওয়া হয়, তাহলে এমন কোনো জায়গা নেই, এমন কোনো অবস্থা নেই যেখানে মানুষ আল্লাহ থেকে এত দূরে চলে যায় যে ফিরে আসা অসম্ভব হয়ে যায়। আর এটাই হয়ে উঠল সেই শিক্ষা, শুধু তার জন্য না, শুধু তার জাতির জন্য না, বরং প্রত্যেকের জন্য যারা এই গল্প শুনবে। যে অন্ধকার সবসময় শেষ না, কখনো কখনো সেখান থেকেই শুরু হয় স্পষ্টতা। যে ভুল সবসময় ধ্বংস না, কখনো কখনো তা দিক নির্দেশনা। আর যে মুহূর্তে তুমি সত্যিকারের ভাবে আল্লাহর দিকে ফিরে আসো, আন্তরিকভাবে, নম্রভাবে, সত্য নিয়ে, সেই মুহূর্ত সব কিছু বদলে দিতে পারে। কারণ আল্লাহ দেখেন না তুমি কোথায় পড়ে গিয়েছিলে, তিনি দেখেন তুমি কিভাবে ফিরে এসেছ। আর এই উপলব্ধি, এই সত্য তার সাথে রয়ে গেল প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কথায়, প্রতিটি মুহূর্তে। কারণ কিছু শিক্ষা অস্থায়ী না, তা লেখা থাকে চিরদিনের জন্য। ধৈর্যের নতুন রূপ। সেই দিনের পর থেকে তার ভেতরে এমন কিছু বদলে গিয়েছিল যার কখনো আগের মতো হওয়ার ছিল না। কারণ ধৈর্য যখন তার গভীরতম স্তরে পরীক্ষা হয়, তখন তা আর আগের মতো থাকে না, তা হয়ে ওঠে আরও শক্ত, আরও নীরব, আরও নিশ্চিত। আর হযরত ইউনুস আলাইহিসসালাম এখন এমন এক ধৈর্য বহন করছিলেন যা আর ফলাফলের ওপর নির্ভর করে না, যা মানুষের প্রতিক্রিয়ায় কেঁপে ওঠে না, যা প্রত্যাখ্যানে ভেঙে পড়ে না। কারণ তিনি নিজের অস্তিত্ব দিয়ে দেখে এসেছেন যে ফলাফল কখনোই বার্তা পৌঁছে দেওয়ার মানুষের হাতে থাকে না, তা সব সময় আল্লাহর হাতেই থাকে। তিনি আবার তার জাতির মাঝে দাঁড়ালেন, কথা বললেন, মনে করালেন, পথ দেখালেন। কিন্তু এবার তার হৃদয়ের ওপর কোনো চাপ ছিল না, কোনো হতাশা জমে থাকেনি, কোনো ব্যর্থতার ভয় তাকে তাড়িয়ে বেড়ায়নি। কারণ তিনি এমন কিছু বুঝে ফেলেছিলেন যা অনেকেই মেনে নিতে পারে না, যে হেদায়াত জোর করে দেওয়া যায় না, তা দেওয়া হয়। যে হৃদয়ে পরিবর্তন হয় না আমাদের চাওয়ায়, তা পরিবর্তন হয় আল্লাহর ইচ্ছায়। আর তার কাজ শুধু পৌঁছে দেওয়া, সত্য দিয়ে, আন্তরিকতা দিয়ে, ধারাবাহিকভাবে। আর এই বোঝাপড়া তার ভেতরে এনে দিল প্রশান্তি, স্থিতি, এমন এক শক্তি যার ভাঙার মতো না। কারণ যখন তুমি এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দাও যা কখনো তোমার ছিল না, তখন তুমি শান্তি পাও। এমন এক শান্তি যা মানুষের প্রতিক্রিয়ায় বদলায় না, যা প্রত্যাখ্যানে ভেঙে যায় না,
যা স্থির থাকে, এমনকি যখন সব কিছু তোমার ইচ্ছে মতো না হয়। কারণ এখন তিনি জানতেন, তিনি অনুভব করেছিলেন সম্পূর্ণ অন্ধকার কেমন লাগে, সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনতা কেমন লাগে, এমন অবস্থায় থাকা কেমন লাগে যেখানে কিছুই তাকে বাঁচাতে পারে না, আল্লাহ ছাড়া। আর একবার যদি কেউ তা সত্যিকারভাবে অনুভব করে, তাহলে বাকিটা সব সহজ হয়ে যায়, হালকা হয়ে যায়, কারণ কোনো কিছুই সেই মুহূর্তের মতো ভারী না। তাই যখন তিনি কথা বলতেন, তার কণ্ঠে ছিল শান্তি। যখন তিনি ডাক দিতেন, তার ভেতরে ছিল নিশ্চিততা। যখন তিনি পথ দেখাতেন, তার ভিত্তি ছিল বিশ্বাস, নিজের ওপর না, আল্লাহর ওপর। আর এই জায়গাটাই সব কিছু বদলে দিল। কারণ আগে তার ভার আসত মানুষের প্রতিক্রিয়া থেকে, এখন তার শক্তি আসে আল্লাহর সাথে সংযোগ থেকে। আগে প্রত্যাখ্যান ভারী লাগত, এখন তার কোনো ওজন নেই। আগে ধৈর্যের সীমা ছিল, এখন ধৈর্যের গভীরতা আছে। কারণ তা তৈরি হয়েছে স্বাচ্ছন্দ্যে না, পরীক্ষার মাধ্যমে। আর এই ধরনের ধৈর্য ভাঙে না, এই ধরনের ধৈর্য পরীক্ষায় টিকে থাকে। এই ধরনের ধৈর্য বোঝে সব কিছু ঠিক সেই সময়েই ঘটে, যেভাবে তা হওয়ার কথা, যে মুহূর্তে তা হওয়ার কথা। আর যখন তিনি তার দায়িত্ব পালন করতে থাকলেন সেই মানুষদের মাঝে, যারা এখন তাদের হৃদয় খুলে দিয়েছে, যারা সত্য গ্রহণ করেছে, যারা আল্লাহর দিকে ফিরে এসেছে, তখন আর প্রতিরোধের সংগ্রাম ছিল না, বরং ছিল পথ দেখানোর যাত্রা, উন্নতির প্রক্রিয়া, এমন এক পরিবর্তন যা চলতেই থাকে, শুধু তাদের মধ্যে না, তার ভেতরেও। কারণ পরীক্ষা শেষ হলেও শিক্ষা শেষ হয় না, অন্ধকার কেটে গেলেও উপলব্ধি থেকে যায়, ফিরে আসার পরেও যাত্রা থেমে যায় না, তা বদলে যায়, গভীর হয়, শক্তিশালী হয়। কারণ যখন আল্লাহ তোমাকে অভিজ্ঞতার মাধ্যমে কিছু শেখান, সেই শিক্ষা তোমার সাথে থাকে, প্রতিটি মুহূর্তে, তোমার পুরো জীবনে। যে রহমত সবকিছু বদলে দিল, আর সময় ধীরে ধীরে এগিয়ে চলল, বিশৃঙ্খলায় না, অস্থিরতায় না, বরং শান্ত স্থির এক প্রবাহে। তখন একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, এমন একটি সত্য যা আল্লাহর রহমতের সবচেয়ে শক্তিশালী নিদর্শনগুলোর একটি, শুধু তার জন্য না, বরং তার জাতির জন্য। কারণ যা ঘটেছিল তা সাধারণ কিছু না, এমন কিছু না যা বারবার ঘটে, বরং বিরল, বিশেষ, এমন এক ঘটনা যার ভেতরে লুকিয়ে আছে গভীর বার্তা। কারণ যখন হজরত ইউনুস আলাইসাল্লাম তার জাতিকে ছেড়ে গিয়েছিলেন, তখন একটি পথ নির্ধারিত হয়ে গিয়েছিল, এমন একটি পরিণতি যা সাধারণত পরিবর্তন হয় না। কারণ যখন একটি জাতি বারবার অস্বীকার করে, বারবার সত্যকে প্রত্যাখ্যান করে, প্রতিটি সতর্কবার্তা উপেক্ষা করে, তখন যে পরিণতি আসে তা চূড়ান্ত হয়, তা ফিরে যায় না, তা থামে না। কিন্তু এবার তা থেমে গেল, কারণ কিছু বদলেছিল, শুধু আকাশে না, শুধু চিহ্নে না, বরং তাদের হৃদয়ে। তাদের ফিরে আসা ছিল সত্য, তাদের অনুতাপ ছিল আন্তরিক, তাদের আল্লাহর দিকে ডাকা ছিল দেরি ছাড়া, জোর করে না, অস্থায়ী না, বরং খাঁটি। আর সেই কারণেই আল্লাহ সাড়া দিলেন, শাস্তি দিয়ে না, রহমত দিয়ে। এমন এক রহমত যা থামিয়ে দিল এমন কিছু যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল, এমন এক রহমত যা সরিয়ে দিল এমন কিছু যা তাদের দিকে এগিয়ে আসছিল, এমন এক রহমত যা তাদের আরেকটি সুযোগ দিল। আর এই জায়গাটাই তাদের গল্পকে আলাদা করে। কারণ খুব কম জাতিই এমন সুযোগ পায়, খুব কম মানুষই শেষ হওয়ার আগে ফিরে আসার সুযোগ পায়, খুব কম মানুষই এমনভাবে ক্ষমা পায় যেখানে পরিণতি সরিয়ে দেওয়া হয়, যোগ্যতার কারণে না, বরং আন্তরিকতার কারণে। আর এই ঘটনাটি হয়ে উঠল একটি নিদর্শন, শুধু তাদের জন্য না, বরং প্রত্যেকের জন্য যারা চিন্তা করে যে একজন মানুষ যত দূরেই চলে যাক, যত দেরিই করে ফেলুক, যদি তার ফিরে আসা সত্য হয়, যদি তার হৃদয় সত্যিকারভাবে বদলে যায়, তাহলে আল্লাহর রহমত তার সামনে থাকা যে কোনো কিছু থেকেও বড়। আর এই গল্পের ভেতরে আরেকটি গভীর স্তর আছে যা সরাসরি তার সাথে যুক্ত। কারণ তারা যেমন ক্ষমা পেয়েছিল তাদের ফিরে আসার মাধ্যমে, তেমনি তিনিও ফিরে এসেছিলেন রহমতের মাধ্যমে। অন্ধকারে ফেলে রাখা হয়নি, গভীরতায় হারিয়ে যেতে দেওয়া হয়নি, বরং ফিরিয়ে আনা হয়েছে, পুনরুদ্ধার করা হয়েছে, পথ দেখানো হয়েছে। কারণ আল্লাহর রহমত তার বান্দাদের মধ্যে পার্থক্য করে না, তা সবাইকে ঘিরে রাখে, ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, কিন্তু সব সময় উদ্দেশ্য নিয়ে। তাই এই গল্প শাস্তির গল্প না,
রহমতের গল্প, ধ্বংসের গল্প না, ফিরে আসার গল্প, শেষের গল্প না, পরিবর্তনের গল্প। কারণ গল্পের দুই দিক, তার যাত্রা আর তাদের জাগরণ, দুটোই গিয়ে মিলেছে এক জায়গায়, আল্লাহর নিকটবর্তী হওয়া। আর এখানেই এর শক্তি। কারণ কখনো কখনো একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, একটি আন্তরিক ফিরে আসা সব কিছু বদলে দিতে পারে। যা অবশ্যম্ভাবী মনে হচ্ছিল তা থামিয়ে দিতে পারে, যা নিশ্চিত মনে হচ্ছিল তা পরিবর্তন করে দিতে পারে। পরিস্থিতি ছোট বলে না, বরং আল্লাহর রহমত বড় বলে। আর যখন তিনি তাদের মাঝে পথ দেখাতে থাকলেন, শিক্ষা দিতে থাকলেন, মনে করাতে থাকলেন, তখন তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠল। ভয়ের উপর না, বরং বোঝাপড়ার উপর, অভিজ্ঞতার উপর, সেই উপলব্ধির ওপর যা আসে সত্যকে উপেক্ষা করার পর আর সত্যকে গ্রহণ করার পর। কারণ তারা দুটোই দেখেছে, দুটোই অনুভব করেছে, আর এখন তারা ভিন্নভাবে বাঁচছে, অবহেলায় না, অস্বীকারে না, বরং সচেতনভাবে, বিনয়ের সাথে, সেই স্মৃতি ধরে রেখে যা তাদের মনে করিয়ে দেয় কি হতে পারত আর কি বদলে গেছে। কারণ এটাই রহমতের কাজ। তা শুধু সেই মুহূর্তে বাঁচায় না, তা বদলে দেয় তুমি এরপর কিভাবে বাঁচবে। আর সেই পরিবর্তনের ভেতরেই আল্লাহর রহমতের আসল প্রভাব প্রকাশ পায়। যা হতে পারত তার ভার। আর সময় এগিয়ে চলতেই থাকল। জীবন আবার শান্ত হয়ে উঠল, ঈমানের আলো ফিরে এলো, দিক নির্দেশনা স্পষ্ট হল। কিন্তু তবুও ভেতরে ভেতরে কিছু থেকে গেল, এমন কিছু যা উপেক্ষা করা যায় না, যা নীরব কিন্তু শক্তিশালী। কারণ অনেক সময় মানুষকে সবচেয়ে বেশি বদলে দেয় যা ঘটেছে তা না, বরং যা প্রায় ঘটতে যাচ্ছিল। আর হজরত ইউনুস আলাইসাল্লামের জাতি এখন সেই অনুভূতি নিয়েই বাঁচছিল, সেই ভার, সেই উপলব্ধি যে তারা এমন এক মুহূর্তের খুব কাছাকাছি চলে গিয়েছিল যা সব কিছু শেষ করে দিতে পারত। তারা মনে লিখেছিল, অস্পষ্টভাবে না, দূরের স্মৃতি হিসেবে না, বরং স্পষ্টভাবে, আকাশের সেই পরিবর্তন, বাতাসের সেই চাপ, হৃদয়ের সেই ভয়, সেই মুহূর্ত যখন তারা যা অস্বীকার করেছিল তা বাস্তব হয়ে দাঁড়িয়েছিল। আর সেই স্মৃতি মুছে যায়নি, কারণ তা মুছে যাওয়ার জন্যে ছিল না, তা ছিল মনে করিয়ে দেওয়ার জন্যে, স্থির রাখার জন্যে, তাদের সেই পুরনো অবস্থায় ফিরে যাওয়া থেকে রক্ষা করার জন্যে। কারণ যখন একজন মানুষ ভুলে যায় কতটা কাছাকাছি ছিল সে সব কিছু হারানোর, তখন সে আবার সব কিছুকে স্বাভাবিক ধরে নিতে শুরু করে, আবার অবহেলা শুরু করে, আবার ধীরে ধীরে একই পথে ফিরে যায়। কিন্তু তারা ভোলেনি, ভুলতে পারেনি, কারণ সেই অনুভূতি ছিল বাস্তব, ভারী, খুব কাছের। আর তাই তাদের জীবন বদলে গেল, শুধু বিশ্বাসে না, আচরণে, চিন্তায়, নিজেদের বহন করার ভঙ্গিতে, সত্যের প্রতি তাদের প্রতিক্রিয়ায়। কারণ এখন তারা এমন কিছু বুঝে গেছে যা আগে বুঝেনি, যে সময় নিশ্চিত না, সতর্কবার্তা ফাঁকা না, পরিণতি বাস্তব, আর ফিরে আসার সুযোগ দেরি করার মতো কিছু না। আর এই উপলব্ধি নিয়েই তারা বাঁচতে থাকল, এই স্মৃতি ধরে রেখি। আর সেই স্মৃতির ভেতরে আরেকটি অনুভূতি জন্ম নিল, কৃতজ্ঞতা, গভীর, খাঁটি, শক্তিশালী কৃতজ্ঞতা। শুধু যা তাদের আছে তার জন্যে না, বরং যা থেকে তারা রক্ষা পেয়েছে তার জন্যে। কারণ এমন কিছু থেকে বাঁচা যা তুমি কখনো দেখনি একরকম, কিন্তু এমন কিছু থেকে বাঁচা যা তুমি প্রায় অনুভব করতে যাচ্ছিলে, যা একদম সামনে ছিল, যা ঘটতে যাচ্ছিল, সেটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। এমন কৃতজ্ঞতা যা তোমাকে নম্র করে দেয়, তোমার হৃদয় নরম করে দেয়, তোমাকে সচেতন রাখে। কারণ তুমি জানো কতটা কাছাকাছি ছিলে। আর এই অনুভূতিই তাদের বদলে দিল, এই অনুভূতিই তাদের স্থির রাখল, এই অনুভূতি তাদের হৃদয়কে সংযুক্ত রাখল। কারণ তারা এখন শুধু বিশ্বাসী না, তারা সাক্ষী এমন এক মুহূর্তের যেখানে সব কিছু শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। আর যখন তিনি তাদের মাঝে দাঁড়িয়ে পথ দেখাচ্ছিলেন, মনে করাচ্ছিলেন, সেই দায়িত্ব পালন করছিলেন যা একসময় ভারী লাগত কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, তখন তাকে আর চাপ দিতে হয়নি, সংগ্রাম করতে হয়নি। কারণ তাদের হৃদয়ে ইতিমধ্যেই বদলে গেছে। তারা শুনছিল, তারা অনুসরণ করছিল, তারা ভাবছিল, কারণ তারা দেখেছে, কারণ তারা অনুভব করেছে, কারণ তারা বুঝেছে। আর এই বোঝাপড়া, এই অভিজ্ঞতা তাদের আর তার মাঝে তৈরি করল এক শক্তিশালী সংযোগ। শুধু একজন নবী আর তার জাতির সম্পর্ক না, বরং সত্য আর গ্রহণের সম্পর্ক। কারণ অনেক সময় শুধু জ্ঞান মানুষকে বদলায় না, অভিজ্ঞতা বদলায়,
উপলব্ধি বদলায়, সীমার খুব কাছে গিয়ে দাঁড়ানো বদলায়। আর তারা সেই সীমা ছুঁয়েছিল, দেখেছিল, তারপর ফিরে এসেছে আল্লাহর রহমতে। যে গল্প কখনো শেষ হয় না, আর সময় চলতেই থাকল শান্তভাবে, ধীরে, এমন এক প্রবাহে যেখানে আগের সেই বিশৃঙ্খলা আর নেই। কিন্তু এই মুহূর্তে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল। এটার শুধু অতীতের কোনো ঘটনা না, এটার শুধু একটি সময়ের গল্প না, এটা হয়ে উঠেছে এমন এক কাহিনী যা থেকে যায়, যা ছড়িয়ে পড়ে, যা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। কারণ কিছু গল্প আছে যা যেখানে শুরু হয় সেখানেই শেষ হওয়ার জন্য না, বরং সেগুলো বহন করার জন্য, মনে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের হৃদয়ে পৌঁছানোর জন্য। আর হযরত ইউনুস আলাইহিসসালামের গল্প ঠিক তেমনই, তিমির জন্য না, সমুদ্রের জন্য না, অন্ধকারের জন্যও না, বরং এর ভেতরের অর্থের জন্য। কারণ এর ভেতরে এমন কিছু আছে যা প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অনুভব করবে। জীবনের কোনো এক পর্যায়ে এমন মুহূর্ত আসবে যখন চাপ বেশি হয়ে যাবে, ক্লান্তি এসে যাবে, এমন লাগবে আর পারছি না, মনে হবে এখান থেকে সরে যাই, ছেড়ে দিই, আমি আমার সীমায় পৌঁছে গেছি। আর সেই মুহূর্তেই এই গল্প কথা বলে, শব্দ দিয়ে না, চাপ দিয়ে না, বরং সত্য দিয়ে। এটা মনে করিয়ে দেয় যে আল্লাহ যাদের বেছে নেন তারাও পরীক্ষার বাইরে না, যারা সত্য বহন করে তারাও ভার অনুভব করে, যারা দৃঢ় থাকে তারাও দুর্বলতার মুহূর্ত পায়। কিন্তু তাদের পরিচয় সেই মুহূর্তে না, বরং তার পরের অংশে, ফিরে আসায়, উপলব্ধিতে, আত্মসমর্পণে, আর সেই বোঝাপড়ায়। কারণ এই গল্প পতনের না, এটা পতনের পর উঠে দাঁড়ানোর। এটা অন্ধকারের না, এটা অন্ধকারের ভেতরে কি ঘটে তার। এটা হারিয়ে যাওয়ার না, এটা ফিরে আসার পথ খুঁজে পাওয়ার। আর এই কারণেই এই গল্প থেকে যায়, এই কারণেই এটা হৃদয়ে পৌঁছে যায়, সময় পেরিয়ে যাওয়ার পরেও। কারণ প্রতিটি মানুষ কোনো না কোনো সময় নিজের এক ধরনের অন্ধকারে পড়ে, সমুদ্রের না, তিমির ভেতরে না, কিন্তু এমন এক অবস্থায় যেখানে সবকিছু ভারী লাগে, পথ অস্পষ্ট লাগে, হৃদয় দূরে সরে যায়, আর মনে হয় কিছু ঠিক নেই। আর সেই মুহূর্তে এই গল্প হয়ে ওঠে একটি স্মরণ, একটি দিক নির্দেশনা, একটি সত্য যা বলে তুমি প্রথম না, আর তুমি একা না। কারণ যদি একজন মানুষ সবচেয়ে গভীর অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকতে পারে, আর তার ডাক শোনা হয়, উত্তর দেওয়া হয়, তাহলে তোমার অবস্থাও যত কঠিনই হোক, যত ভারী হোক, আল্লাহর নাগালের বাইরে না, কখনো না, তার রহমতের বাইরে না, তার প্রতিক্রিয়ার বাইরে না। আর এখানেই এই গল্প জীবন্ত হয়ে ওঠে, শুধু শোনার মতো কিছু না, বরং বাঁচার মতো কিছু, ব্যবহার করার মতো কিছু, নিজের জীবনের ভেতরে বহন করার মতো কিছু। কারণ এটা তখনকার জন্য না, এটা এখনকার জন্য। আর যখন এই বোঝাপড়া ছড়িয়ে পড়ে এক হৃদয় থেকে আরেক হৃদয়ে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, তখন গল্প শেষ হয় না, তা চলতেই থাকে, শব্দ হিসাবে না, অর্থ হিসাবে, ঘটনা হিসাবে না, দিক নির্দেশনা হিসাবে। কারণ এর ভেতরের শিক্ষা শেষ হয় না, তা থেকে যায়। যে শুনতে চায় তার জন্য, যে চিন্তা করতে চায় তার জন্য, যে নিজেকে খুঁজে পায় এমন কোনো মুহূর্তে যেখানে সে মনে করে অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ সব সময় খোলা থাকে। যে দোয়া সব দরজা খুলে দেয়। আর এই পুরো যাত্রার ভেতরে এই প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতি, প্রতিটি উপলব্ধির মাঝখানে একটি বিষয় সবচেয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। এমন একটি সত্য যা সহজ কিন্তু গভীর, যা ছোট কিন্তু অসীম শক্তিশালী। কারণ যখন সব কিছু বন্ধ হয়ে যায়, যখন সব পথ থেমে যায়, যখন কোনো সাহায্য পৌঁছায় না, তখনও একটি জিনিস থাকে যা সব কিছু বদলে দিতে পারে। দোয়া, একটি ডাক, একটি আহ্বান যা আসে এমন এক হৃদয় থেকে যা সম্পূর্ণভাবে নত, সম্পূর্ণভাবে ভাঙা, সম্পূর্ণভাবে সত্য। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। তোমা ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই শব্দগুলো শুধু শব্দ না, এগুলো সত্য, এগুলো স্বীকারোক্তি, এগুলো আত্মসমর্পণ, এগুলো অহংকারকে সরিয়ে দেয়, বাস্তবতাকে মেনে নেয়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে খাঁটি রূপ। আর এই কারণেই এই দোয়া কবুল হয়েছিল। কারণ যখন একজন মানুষ আল্লাহকে ডাকে কোনো অজুহাত ছাড়া,
কোনো অস্বীকার ছাড়া, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা ছাড়া, বরং নিজের ভুল মেনে নিয়ে ফিরে আসে, তখন সেই ডাকে থাকে এমন এক ওজন, এমন এক আন্তরিকতা, এমন এক সত্য যা উপেক্ষা করা যায় না। আর এই দোয়াটাই আলাদা। এটা দীর্ঘ না, জটিল না, বলতে কঠিন না, কিন্তু এর শক্তি বিশাল। কারণ এটা আসে এমন এক জায়গা থেকে যেখানে পৌঁছানো কঠিন, যেখানে অহংকার নেই, যেখানে নিজেকে বড় ভাবা নেই, যেখানে শুধু সত্য থাকে। আর এই কারণেই এটা দরজা খুলে দেয়, শুধু শব্দের কারণে না, বরং এর ভেতরের সত্যের কারণে। কারণ যখন তুমি এটা বলো আন্তরিকভাবে, তুমি শুধু বলছো না, তুমি ফিরে যাচ্ছ। আর এখানেই এই দোয়াটা সবার জন্য হয়ে যায়। কারণ তোমার সমুদ্রে থাকার দরকার নেই, অন্ধকারে থাকার দরকার নেই, চরম কষ্টে থাকার দরকার নেই। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, যদি তোমার হৃদয় সত্য হয়, যদি তোমার নিয়ত খাঁটি হয়, সংযোগ তৈরি হয়ে যায় মুহূর্তেই। কারণ আল্লাহ জায়গা দ্বারা সীমাবদ্ধ না, সময় দ্বারা সীমাবদ্ধ না, দূরত্ব দ্বারা সীমাবদ্ধ না। তিনি শুনেন সব সময়। আর এই কারণেই এই মুহূর্ত, এই দোয়া, এই অংশ গল্পের ভেতরেই সীমাবদ্ধ না, এটা হয়ে যায় জীবনের অংশ। যে বোঝে তার জন্য এটা হয়ে যায় আশ্রয়, হাতের মধ্যে থাকা কিছু, ধরে রাখার মতো কিছু। কারণ এটা মনে করিয়ে দেয়, তুমি যত দূরেই অনুভব করো, তুমি যত হারিয়ে গেছো মনে করো, দরজা বন্ধ না, তা অপেক্ষা করছে। আর অনেক সময় শুধু একটি সত্যিকারের ডাকই যথেষ্ট। একটি মুহূর্ত, একটি সত্য, একটি ফিরে আসা, আর সব কিছু বদলাতে শুরু করে। কারণ যে আল্লাহ তাকে শুনেছিলেন সবচেয়ে গভীর অন্ধকারে, সেই আল্লাহই তোমাকেও শুনছেন এই মুহূর্তেই। যখন তুমি ছেড়ে দিতে চাও, জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব, লুকানো, অন্য কেউ হয়তো বুঝতেই পারে না, কিন্তু ভেতরে ভেতরে তুমি অনুভব করো তুমি ক্লান্ত, ভার বেশি হয়ে গেছে। চেষ্টা করে যাচ্ছ, কিন্তু ফল পাচ্ছ না, মনে হচ্ছে আর পারছ না। আর ঠিক তখনই তোমার হৃদয়ের ভেতর একটা কণ্ঠ ফিসফিস করে, হয়তো এবার থেমে যাও, হয়তো তুমি যথেষ্ট করেছ, হয়তো এই পথটা তোমার জন্য না। এই অনুভূতি চিৎকার করে না, ধীরে ধীরে আসে, বারবার আসে, আর তোমাকে বিশ্বাস করাতে চায় যে ছেড়ে দেওয়া সহজ, চলে যাওয়া ঠিক। আর এই জায়গাটাই বিপজ্জনক, কারণ সমস্যা সবসময় কষ্টে না, সমস্যা সেই মুহূর্তে যখন তুমি ঠিক করো তুমি সময়ের আগেই সরে যাবে। কারণ অনেক সময় পরীক্ষা থাকে না তখন যখন সব সহজ, পরীক্ষা থাকে তখন যখন ভারী লাগে, যখন ধীর লাগে, যখন কিছুই বদলাচ্ছে না মনে হয়। আর এখানেই সেই গল্প তোমাকে মনে করিয়ে দেয় যে এমন অনুভূতি শুধু তোমার না, যারা সত্য বহন করেছে তারাও এই অনুভূতি পেয়েছে, তারাও ক্লান্ত হয়েছে, তারাও এমন মুহূর্তে পৌঁছেছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সেই সিদ্ধান্তে তুমি থাকো নাকি চলে যাও। কারণ অনেক সময় চলে যাওয়া যৌক্তিক মনে হয়, বোঝা যায়, স্বাভাবিক লাগে, কিন্তু সেই পথ তোমাকে নিয়ে যেতে পারে এমন জায়গায় যা তুমি কল্পনাও করনি। ধ্বংস করার জন্য না, বরং শেখানোর জন্য, ফিরিয়ে আনার জন্য, ধৈর্যের আসল অর্থ দেখানোর জন্য। কারণ ধৈর্য শুধু অপেক্ষা করা না, ধৈর্য মানে থাকা যখন ভেতরে সব কিছু বলে চলে যেতে। ধৈর্য মানে বিশ্বাস রাখা যখন চারপাশে কিছুই পরিষ্কার না। ধৈর্য মানে ধরে থাকা, ফলাফল দেখার জন্য না, বরং যিনি ফলাফল নিয়ন্ত্রণ করেন তার উপর ভরসা করার জন্য। আর এই কারণেই এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ। কারণ যদি তুমি এখানেই সিদ্ধান্ত নাও, তাহলে সেটাই নির্ধারণ করবে তোমার পরের পথ কেমন হবে। কিন্তু এর আরেকটা দিকও আছে যা তোমাকে আশা দেয়। যদি তুমি ভুল করো, যদি তুমি এমন একটা পদক্ষেপ নাও যা নেওয়া উচিত ছিল না, তবুও সব শেষ না, ফিরে আসার পথ বন্ধ না, রহমত থেমে যায় না। কিন্তু ফিরে আসার যাত্রা তোমাকে নিয়ে যেতে পারে আরও গভীরে, আরও ভারী অভিজ্ঞতার ভেতর দিয়ে, যা তোমাকে পুরোপুরি বদলে দেয়। কারণ অনেক সময় আল্লাহ তোমাকে ফলাফল অনুভব করতে দেন, শাস্তি দেওয়ার জন্য না, জাগিয়ে তোলার জন্য। আর তাই সেই নীরব মুহূর্তটা যখন তুমি ভাবো আমি ছেড়ে দেই, এটা হালকাভাবে নেওয়ার মতো না। কারণ যা শেষ মনে হয় তা হয়তো শুরু এমন কিছুর যার জন্য তুমি প্রস্তুত না। আর অনেক সময় তোমার সবচেয়ে বড় শক্তি চলে যাওয়াতে না, থেকে যাওয়াতে। যে অন্ধকার তুমি দেখতে পাও না,
সব অন্ধকার একরকম না, সব অন্ধকার সমুদ্রের মতো না, সব অন্ধকার চোখে দেখা যায় না। কারণ অনেক সময় সবচেয়ে গভীর অন্ধকারটা থাকে ভেতরে, নীরব, লুকানো। বাইরের দুনিয়া কিছুই বুঝতে পারে না, কিন্তু ভেতরে সবকিছু ভারী লাগে, অস্বস্তি লাগে, একটা শূন্যতা তৈরি হয়। আর মানুষ বাইরে থেকে হাসে, কথা বলে, চলাফেরা করে, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা ঠিক থাকে না। আর এই জায়গাটাই সেই অন্ধকার, যা অনেকেই প্রতিদিন পার করে। কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু এটা বাস্তব। এই অন্ধকার সবসময় কষ্টের না, কখনো এটা দূরত্ব, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি। ধীরে ধীরে, একদিনে না, অল্প অল্প করে, অবহেলায়, ব্যস্ততায়, ভুলে যাওয়ায়, যতক্ষণ না সংযোগটা দুর্বল হয়ে যায়, হৃদয় ভারী হয়ে যায়, আর মানুষ বুঝতেই পারে না কখন এটা এতটা গভীর হয়ে গেছে। এই অন্ধকারটাই বিপজ্জনক, কারণ এটা সহজে ধরা পড়ে না, সহজে উপেক্ষা করা যায়। মানুষ ভাবে ঠিক হয়ে যাবে, পরে ঠিক করব, সময় আছে। কিন্তু ঠিক যেমন সেই মানুষগুলো সতর্কবার্তা উপেক্ষা করেছিল, ঠিক তেমনই এক সময় আসে যখন এই অন্ধকার আর উপেক্ষা করা যায় না। তখন শুরু হয় উপলব্ধি। হঠাৎ করে না, ধীরে ধীরে, কিছু অনুভূতি দিয়ে, কিছু চিন্তা দিয়ে, একটা নীরব বোধ দিয়ে, যা বলে কিছু একটা ঠিক না, কিছু একটা মিসিং। আর সেই মুহূর্তে তোমার সামনে একটা সিদ্ধান্ত আসে, তুমি এটাকে আবার উপেক্ষা করবে নাকি ফিরে আসবে। আর এখানেই গল্পটা তোমার হয়ে যায়। কারণ যেমন তিনি অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকলেন, তুমিও ডাকতে পারো, তোমার অবস্থায়, তোমার বাস্তবতায়, পুরোপুরি ঠিক না হয়েও, সব কিছু বুঝে না উঠেও, শুধু আন্তরিক হয়ে, শুধু সত্য নিয়ে। কারণ আল্লাহ তোমার পরিপূর্ণতা চান না, তিনি চান তুমি ফিরে আসো। আর এখানেই শক্তি। তুমি যে অন্ধকারেই থাকো, মানসিক, আত্মিক, অনুভূতির পথ খোলা আছে সব সময়। কারণ যিনি সমুদ্রের গভীর থেকেও শোনেন, তিনি তোমার হৃদয়ের গভীর থেকেও শোনেন। আর অনেক সময় যে অন্ধকার তুমি দেখতে পাও না, সেটাই সবচেয়ে বেশি মনোযোগ চায়, সেটাই সবচেয়ে বেশি সততা চায়, সেটাই তোমাকে থামিয়ে বলে, ভাবো, নিজেকে দেখো, আর ফিরে আসো। তার আগে যেন এটা আরও ভারী হয়ে যায়, আরও গভীর হয়ে যায়, আরও কঠিন হয়ে যায়। কারণ সব অন্ধকার একরকম শেষ হয় না, কিন্তু প্রতিটা অন্ধকার হতে পারে ফিরে আসার শুরু। যে মুহূর্তে তুমি ফিরে আসো, জীবনে এমন একটা মুহূর্ত আসে, খুব শান্ত, খুব নীরব, প্রায় অদৃশ্য, যেখানে সব কিছু ধীরে যায়, শব্দগুলো থেমে যায়, বিভ্রান্তি কমে যায়, আর তুমি একা হয়ে যাও নিজের সাথে, নিজের ভেতরের সেই অনুভূতির সাথে, যেটাকে এতদিন এড়িয়ে যাচ্ছিলে। একটা অনুভূতি যা বলে, সময় হয়ে গেছে, থামো, আর দেরি করো না, ভান করা বন্ধ করো। কারণ ভেতরে ভেতরে তুমি জানো সব কিছু ঠিক না, তুমি জানো একটা দূরত্ব তৈরি হয়েছে, তুমি জানো তুমি আগের জায়গায় নেই। আর সেই মুহূর্ত, এই ঠিক সেই মুহূর্ত, যেটা তুমি যতটা ভাবো তার থেকেও বেশি শক্তিশালী। কারণ এটা একটা দরজা, একটা সীমা রেখা, যেখান থেকে তুমি এগোতে পারো অথবা একই জায়গায় থেকে যেতে পারো। আর এই মুহূর্তে তোমার সব কিছু জানা দরকার নেই, তোমার নিখুঁত হওয়া দরকার নেই, তোমার অতীত ঠিক করা দরকার নেই, তোমার সব প্রশ্নের উত্তর জানা দরকার নেই। তোমার শুধু দরকার সত্য, নিজের সাথে সত্য হওয়া, নিজের অবস্থার সাথে সত্য হওয়া, তোমার ফিরে আসার সাথে সত্য হওয়া। কারণ আল্লাহ তোমাকে নিখুঁত হয়ে আসতে বলেন না, তিনি বলেন আন্তরিক হয়ে আসতে। আর এখান থেকেই সব বদলাতে শুরু করে। তোমার পরিস্থিতি বদলানোর সময় না, তোমার চারপাশ সহজ হওয়ার সময় না, বরং তোমার হৃদয় ঘুরে যাওয়ার মুহূর্তে। কারণ তোমার হৃদয় যেই মুহূর্তে ঘুরে যায়, যতটুকুই হোক, যত নীরবই হোক, যত অপূর্ণই হোক, সেই মুহূর্তেই সংযোগ তৈরি হতে শুরু করে, দূরত্ব কমতে শুরু করে, ভার হালকা হতে শুরু করে। আর এইটাই সেই শিক্ষা যা এই গল্প শেখায়। অন্ধকারে তিনি যা করেছিলেন, তিনি দেরি করেননি, অজুহাত দেননি, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেননি। তিনি শুধু ফিরে এসেছিলেন সত্য নিয়ে, আত্মসমর্পণ নিয়ে। আর সেটাই সব কিছু বদলে দিয়েছিল। কারণ অনেক মানুষ অপেক্ষা করে ঠিক সময়ের জন্য, ঠিক অবস্থার জন্য, ঠিক মুডের জন্য। কিন্তু সত্য হলো, সঠিক সময় বলে কিছু নেই, শুধু সেই মুহূর্ত আছে যখন তুমি সিদ্ধান্ত নাও। আর সেই মুহূর্তই যথেষ্ট। কারণ আল্লাহ নিখুঁততা দেখেন না, তিনি দেখেন আন্তরিকতা।
আর যখন সেই আন্তরিকতা সত্য হয় তখন পরিবর্তন শুরু হয়। সবসময় সাথে সাথে না, সবসময় চোখে দেখা যায় না, কিন্তু বাস্তব, স্থায়ী, ধীরে ধীরে, নিশ্চিতভাবে। আর তখন অন্ধকার আগের মতো ভারী লাগে না, দূরত্ব আগের মতো দূরে মনে হয় না, হৃদয়ে আগের মতো হারিয়ে যায় না। কারণ তুমি প্রথম পদক্ষেপ নিয়েছ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ফিরে আসার পদক্ষেপ। আর একবার তুমি সেই পদক্ষেপ নিলে তুমি আর আগের জায়গায় নেই, তুমি পথে আছো। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর দিকে প্রতিটা যাত্রা শুরু হয় একটি মুহূর্ত থেকে, একটি থামা, একটি ভাবা, একটি ফিরে আসা। যে সমাপ্তি আসলে একটি শুরু। আর যখন সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে আসে, যখন ঘটনাগুলোর ঢেউ থেমে যায়, যখন গল্পটা শেষের দিকে এগিয়ে যায়, তখন আসলে যা থেকে যায় তা শুধু কি ঘটেছিল তা না, বরং এর অর্থ, এর ভেতরে লুকিয়ে থাকা সত্য, যা সেই মানুষের হৃদয়ে জায়গা করে নেয় যে সত্যিকারভাবে শোনে, বোঝে, অনুভব করে। কারণ এই গল্প কখনোই শুধু অতীতের জন্য না, এটা বেঁচে থাকার জন্য, এটা চলতে থাকার জন্য, এটা সেই প্রতিটা মানুষের জন্য যে কোনো এক সময় নিজেকে হারিয়ে ফেলে, ভারে ডুবে যায়, মনে করে সে অনেক দূরে চলে গেছে, অনেক দেরি করে ফেলেছে, অনেক ভুল করে ফেলেছে। কিন্তু সত্য হলো, তুমি যত দূরেই অনুভব করো, অন্ধকার যত গভীরই হোক, ভার যত বেশি হোক, ফিরে আসার পথ কখনো বন্ধ না, কখনো থেমে যায় না, কখনো দূরে সরে যায় না। কারণ যিনি শুনেছিলেন সবচেয়ে গভীর জায়গা থেকে, সেই আল্লাহই তোমাকেও শুনছেন। তুমি যেখানেই থাকো এই মুহূর্তে, আর এখানেই এই সমাপ্তি, আসল সমাপ্তি না। কারণ প্রতিটি শিক্ষা, প্রতিটি উপলব্ধি, প্রতিটি অনুভূতি নতুন কিছুর শুরু হয়ে যায়। একটা নতুন সচেতনতা, একটা নতুন সংযোগ, একটা নতুনভাবে নিজের জীবনকে দেখার ক্ষমতা, নিজের সংগ্রামকে বোঝার ক্ষমতা, নিজের দুর্বলতার মুহূর্তগুলোকে নতুনভাবে উপলব্ধি করার ক্ষমতা। কারণ এখন তুমি জানো, হারিয়ে যাওয়া শেষ না, ভুল করা শেষ না, ক্লান্ত হয়ে পড়া শেষ না। কারণ তোমাকে সংজ্ঞায়িত করে না তুমি কোথায় পড়ে গিয়েছিলে, তোমাকে সংজ্ঞায়িত করে তুমি কোথায় ফিরে এসেছ, কিভাবে ফিরে এসেছ, তুমি ফিরে এসেছ কিনা। আর এখানেই পার্থক্য, হারিয়ে যাওয়া আর পথ পাওয়ার মাঝে। কারণ হেদায়েত মানে এই না তুমি কখনো ভুল করবে না, বরং এর মানে তুমি সবসময় ফিরে আসার পথ খুঁজে পাবে। আর এইটাই সেই বার্তা যা থেকে যায়, যা চলতে থাকে, যা গল্পের বাইরেও বেঁচে থাকে। যে তুমি যাই পার করো, যাই অনুভব করো, যত ভারীই লাগুক, তুমি কখনোই এত দূরে না, কখনোই এত দেরি করে ফেলো না, কখনোই আল্লাহর রহমতের বাইরে না। তাই যদি তোমার হৃদয় ভারী লাগে, যদি পথ পরিষ্কার না লাগে, যদি সংযোগ দূরে মনে হয়, তাহলে এটা মনে রেখো, একজন মানুষ অন্ধকারের ভেতরে অন্ধকারে থেকেও ফিরে এসেছে। আর তুমিও পারো। কারণ তোমার ফিরে আসার পথ তোমার ধারণার থেকেও কাছে। শুধু দরকার একটি মুহূর্ত, একটি সত্যিকারের ডাক, একটি পদক্ষেপ আল্লাহর দিকে। আর সেখান থেকেই সবকিছু নতুন করে শুরু হতে পারে। যে স্মরণ তুমি উপেক্ষা করতে পারো না, আর সবকিছু শোনার পরও, সবকিছু বোঝার পরও, গল্পটা শেষ হওয়ার পরও একটা জিনিস থেকে যায়, এমন কিছু যা তোমাকে সহজে এগিয়ে যেতে দেয় না, যা নীরবে তোমার সাথে থাকে, তোমার চিন্তায়, তোমার একাকী মুহূর্তে। কারণ কিছু স্মরণ আছে যা একবার শোনার জন্য না, তা বারবার ফিরে আসে, যতক্ষণ না তা তোমাকে বদলে দেয়। আর এই স্মরণ ঠিক তেমনই, কারণ এই গল্প দূরের কিছু না, এটা আলাদা কোনো সময়ের না, এটা তোমার কাছেই, তোমার জীবনের মধ্যেই। কারণ প্রতিটা মানুষ কোনো না কোনো সময় এমন জায়গায় দাঁড়ায় যেখানে সে ক্লান্ত, যেখানে সে ভার অনুভব করে, যেখানে সে ভাবে হয়তো এবার ছেড়ে দিই, হয়তো এতটুকুই যথেষ্ট, হয়তো আর পারবো না। আর ঠিক সেই মুহূর্তেই তুমি দাঁড়িয়ে থাকো এক মোড়ে, যেটা চোখে দেখা যায় না কিন্তু বাস্তব। একটা পথ তোমাকে নিয়ে যায় থাকার দিকে, বিশ্বাস রাখার দিকে, ধৈর্য ধরার দিকে। আর একটা পথ তোমাকে নিয়ে যায় সময়ের আগেই সরে যাওয়ার দিকে। আর সেই মুহূর্তে তুমি যা বেছে নাও সেটাই ঠিক করে এরপর কি আসবে। কারণ অনেক সময় যা সহজ মনে হয়, যা স্বস্তি মনে হয়, যা মুক্তি মনে হয়, সেটাই নিয়ে যায় এমন পথে যা তুমি ভাবনি, যা তোমাকে শেখায়, সহজে না, গভীরভাবে, অভিজ্ঞতার মাধ্যমে, যা তোমাকে পুরো বদলে দেয়। কিন্তু এই স্মরণ তোমাকে ভয় দেখানোর জন্য না,
এটা তোমাকে পথ দেখানোর জন্য। কারণ যদি তুমি ভুল করো, যদি তুমি এমন একটা সিদ্ধান্ত নাও যা নেওয়া উচিত ছিল না, তবুও সব শেষ না। তুমি কেটে যাও না, তুমি একা হয়ে যাও না। কারণ আল্লাহর রহমত তোমার ভুলের জায়গাতেই শেষ হয় না, বরং সেই জায়গাকে ঘিরেই থাকে, সেই জায়গার পরেও অপেক্ষা করে তোমাকে ফিরিয়ে আনার জন্য। আর এই জায়গাটাই সবচেয়ে শক্তিশালী। তোমার অবস্থা যত জটিলই হোক, যত ভারীই হোক, যত ব্যক্তিগতই হোক, তুমি আশাহীন না, তুমি পরিবর্তনের বাইরে না, তুমি ফিরে আসার বাইরে না। কারণ যেভাবে একজন মানুষ এমন জায়গা থেকে ফিরেছে যেখানে বেঁচে থাকা অসম্ভব মনে হয়, তুমিও ফিরতে পারো। কিন্তু মূল বিষয়টা একটাই, সময় না, পরিস্থিতি না, নিখুঁততা না, বরং আন্তরিকতা। কারণ যেই মুহূর্তে তুমি সত্যিকারের আন্তরিক হও, ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলাতে শুরু করে। আর এই কারণেই এই স্মরণ তোমার সাথে থাকে, তোমাকে ছাড়ে না। কারণ গভীরে তুমি জানো কোথায় দাঁড়িয়ে আছো, তুমি জানো কি পরিবর্তন দরকার, তুমি জানো কি এতদিন এড়িয়ে যাচ্ছ।